এক বাক্যে মেনে নিব। কারণ কেন মানবে? বলে আপনি আলামিনা সাদিক, তুমি সত্যবাদী, এই জন্যই আমরা মানব। নবী আমার সেই সময় বলেছিলেন, ও ভাইরা, যদি সত্যি তা হয় তাহলে আমার কথা শোনো, আল্লাহকে এক মানো। এই যে এতদিন ধরে তোমরা মূর্তি পূজা করো, এত কিছু করছো গো, সব ছেড়ে দাও, আল্লাহকে মেনে নাও, আর আল্লাহর প্রিয়তম রাসূল আমাকে তোমরা মেনে নাও। যেমনি এই কথা বলেছে, মক্কার লোক তো অনেকেই চুপ হয়ে আছে, কিন্তু তার আপন চাচা আবু লাহাব বলে, ও মুহাম্মদ, পৃথিবীতে এত মানুষ আছে, এত কথা বললে, আজকে যে মিথ্যা কথাটা বললে তোমার ভালো হবে না, বলুন নাউজুবিল্লাহ। ওই আবু লাহাব বলে, ও মুহাম্মদ, তুমি যেই মুখ দ্বারা বললে তুমি ধ্বংস হয়ে যাবে, যেই হাত দ্বারা বলছো তুমি ইশারা করো তোমার সব শেষ হয়ে যাবে। আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জিবরিলকে পাঠিয়ে দিল, বলে, জিবরিল, আমার নবীর কাছে চলে যা, যা যা, তাড়াতাড়ি করে চলে যা। সে আমার নবীকে গালি দেয়, সে আমার নবীর জন্য বদদুয়া করে, আমার নবীর মনে যেন একটু কষ্ট না হয়, আমার নবী যেন কষ্ট না পায়, বলে দাও। আমি কোরআনের আয়াত নাজিল করে দিলাম, আমার আল্লাহ তাআলা সূরা লাহাব নাজিল করে দিল, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ তাআলা বলেন, জিবরিল যাও, বলে দাও যে আমার নবীকে যে হাতের ইশারা করে বলে, সেই হাতটা আবু লাহাবের ধ্বংস হয়ে যাবে, যেই মুখ দ্বারা কথা বলে সেই ধ্বংস হয়ে যাবে, আমার নবীর কিছু হবে না। যেমনি এই কথা বলেছিল ভাই, আবু লাহাব বলার কারণে, আবু জেহেল বলার কারণে আমার নবীর কাছ থেকে মক্কার মানুষ সবাই সরে গেল, সবাই আমার নবীজিকে ছেড়ে চলে গেল। আমার নবী সেই সময়, আমার নবীর চোখ দিয়ে টস টস করে পানি বয়ে যাচ্ছিল গো। আমার নবীর চোখের পানি দেখে, যদিও বয়সে অল্প ছিল, যদিও ছোট্ট ছিল, হযরতে আলী হায়দারে কাররার মুশকিলে কুশা আবু তালিবের ছেলে, ও বাবা, এ আবু তালিবের ছেলে হযরতে আলী দাঁড়িয়ে গেলেন, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার যদি পারমিশন হয়, আপনি আমারে যদি গ্রহণ করেন, আমি সর্বপ্রথমে ইসলাম গ্রহণ করতে চাই। যদিও ছোট বয়সে, কিন্তু হযরতে আলী আমার নবীর কাছে ইসলাম কবুল করে নিয়েছিল, বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর এদিকে নারীদের মধ্যে সর্বপ্রথমে কে করেছিল? কথা বলে না, কে করেছিল? মা খদিজা। এই দুইজন ইসলাম কবুল করে নিল। কিন্তু মক্কাতে এবার বড় ধরনের ষড়যন্ত্র শুরু হয়ে গেল। নবীর চাচা আমিরে হামজা আছে, নবীর চাচা আব্বাস আছে, এরা কিন্তু কোনো কথা বলে না, ইসলাম কবুল করে নাই, কিন্তু ঝামেলার মধ্যে থাকতে চাই না। কিন্তু আবু লাহাব, উতবা, সাইবা, মুগাইরা, আবু জেহেল, এরা নবীর একদম পাক্কা শত্রু হয়ে গেল। কেমন শত্রু হয়ে গেল? এরা চাচ্ছে যে যে করে হোক, এ মুহাম্মদ যে প্রচার করতে চাচ্ছে, যে কলেমার দাওয়াত দিতে চায়, এটা আমাদেরকে যে করে হোক না কেন বন্ধ করতেই হবে। কিন্তু আমার আল্লাহর হুকুম হয়েছে, বন্ধ কি করতে পারবে? পারবে না। ইসলাম একটা এমন জিনিস, যত তাকে ধাক্কা দিবে তত আরো ভরপুর মজবুত হয়ে যাবে।
আজকে দেখছেন না ফিলিস্তিনের মুসলমানদের প্রতি কত অত্যাচার, কত নারী নির্যাতন। যদিও সংখ্যায় অল্প, কিন্তু তাদের মধ্যে জজবা আছে, ইমানি আছে। তারা যে কোনো মূল্যে চায় নিজের ছেলে মেয়ে বিবি বাচ্চাকে বিলিয়ে দিয়ে মসজিদে আকসা তারা হাতে করতে চায়। আজ আমরা মুসলমান পিছন দিকে হয়ে যাওয়ার কারণে এই অবস্থা। সারা পৃথিবীর মধ্যে 57টা দেশ মুসলিম কান্ট্রি আছে। এই 57টা দেশের যত সেনাবাহিনী আছে, সমস্ত সেনাবাহিনী যদি একত্রিত হয়ে মসজিদে আকসাকে নিতে চায়, কোনো মানুষ কেউ রুখে থামতে পারবে না। কিন্তু একতা হবে তবে না। ওইখানে হচ্ছে আমরা এখানে দেখছি আর শুধু শুনছি। এই তো আমাদের মুসলমানের হাল। আমি বলবো না যে আপনাকে যেতে হবে, কিন্তু আমাদের যেসব জরুরি দরকার আছে, জোট যেটা হওয়া দরকার, সেটা আমাদের মধ্যে কোথাও নাই। অন্য দেশে শুধু কেউ বলছে আমরা সমর্থন করলাম। আরে সমর্থনে কি কাজ হবে? না তার সঙ্গ দিতে হবে। সমর্থন করে কি করবে? আজকে শত শত মানুষ শেষ হয়ে যাচ্ছে। ওটা কি হয়েছে? ওটাকে বেঁধে রাখলো কেন? এখানে ডাক হবে তো এখন ওইদিকে রেখে দাও, এ তো ডিস্টার্ব করবে অনেক। হ্যাঁ, এ যদি বলতেই থাকে মাঝে মাঝে তো কেমনি হবে না? এইদিকে আমিও বলতে থাকবো, ও শুধু খালি বলতে থাকে, মেহে মেহে করতে থাকে, তো হবে? একবার দরুদ শরীফ পড়েন, তারপরে শুনবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আওয়াজ দূর থেকে নিচে আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার সাথে বলেন তো, মাঝি পাল তুলে দে, মাঝি পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। সকলে বলুন, ছেড়ে দে নৌকায় আমি, ছেড়ে দে নৌকায় আমি, আরো জোরে, ছেড়ে দে নৌকায় আমি। মাঝি পাল তুলে দে, মাঝি পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি। মক্কায় নবী এলো মায়া মিনার ঘরে, কাঁদিলে হাজার মানিক, হাসিলে মুক্তা ঝরে। মক্কায় নবী এলো মায়া মিনার ঘরে, কাঁদিলে হাজার মানিক, হাসিলে মুক্তা ঝরে। হদয়াল মুর্শিদি যার শাখা, হদয়াল মুর্শিদি যার শাখা, তার কিসের ভাবনা, ছেড়ে দে নৌকায় আমি, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। যে নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। যে নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। হদয়াল মুর্শিদি যার শাখা, হদয়াল মুর্শিদি যার শাখা, তার কিসের ভাবনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। মাঝি পাল তুলে দে, মাঝি পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি
ছেড়ে দে নৌকায় আমি, ছেড়ে দে নৌকায় আমি। বাহ, এই তো সবার মুখস্থ আছে। বাবাজি ভাই, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে বড় জুলুম অত্যাচার শুরু হয়ে গেল। বাড়ির দুশ্মন শুরু হয়ে গেল। বাবাজি ভাইয়ারা ও আমার মা বোনেরা, মন দিয়ে শুনুন, আমার নবীজি বাড়িতে আছে। আবু জেহেল, আবু লাহাব সবাই মিলে আবার একটা ষড়যন্ত্র শুরু করে দিল, একটা মিটিং আলোচনা শুরু করেছে। ও ভাইরা, যেইভাবে হোক না কেন মুহাম্মাদের কলমা প্রচার বন্ধ করতে হবে, যেই করে হোক না কেন বাধা দিতে হবে। বাবাজি ভাই, আমার মায়ার নবী, দয়ার নবী, রহমাতাল লিল আলামিন নবী বাড়িতে আছেন, কিন্তু বেঈমানেরা, কাফেরিরা চতুর্দিক দিয়ে সারা ষড়যন্ত্র শুরু করে দিল। আমার আল্লাহ তাআলা আমার নবীকে দিয়ে ইসলাম প্রচার করবে, সেই ইসলামকে কি থামতে পারে? ও বাবা ভাই, আমার আল্লাহ তাআলা সব দিক দিয়ে রাস্তা খুলে দিয়েছে। এই আমার মায়ার নবী, দয়ার নবী যাবেন, একটু রাস্তা দিয়ে বের হবে, কিন্তু সেই সময় আবু লাহাব একটা বড় বসে মিটিং করে নিয়েছে। বেঈমানদেরকে নিয়ে, নাস্তিকদেরকে নিয়ে বসে আলোচনা করে, বলে ভাই, তোমাদের মধ্যে থেকে কে আছে গো এ আমার ভাতিজা মুহাম্মদকে মারতে পারবে? এক বেঈমান ছেলে দাঁড়িয়ে গেল, বলে আমি মারতে পারবো তাকে। কি দিয়ে মারবে? আবু লাহাব তাকে জিজ্ঞাসা করে, বলে আমার কাছে একটা এমন যন্ত্র আছে, এমন অস্ত্র আছে। ও মালিক, ওই যন্ত্র কারো কাছে নাই, আপনারও কাছে নাই। আবু লাহাব জিজ্ঞেস করে, কেমন যন্ত্র? বলে মালিক গো, আমার কাছে যে যন্ত্রটা আছে, গরু দেখেছেন? বলে হ্যাঁ। গরুর মাথা যেমনি থাকে, শিং যেমনি থাকে, সেই অনুপাতে আমার কাছে অস্ত্রটা আছে। যদি ওটা আমি একবার টাচ করে দিই, যদি একবার লাগিয়ে দিই, তাহলে সে বাঁচতে পারবে না, তাকে কেউ বাঁচাতে পারবে না। বলে তাহলে তোমাকে এই কাজ করতে হবে, দেরি করা যাবে না। ওই লোকটা বলে, মালিক আমি তো করব বটে, তবে আমি ইনাম কি পাবো? আবু লাহাব এমন ছিল। আবু লাহাব বলে, যদি তুমি করতে পারো তাহলে আমি তোমারে অনেক ইনাম দিব। কত ইনাম দিবে? বলে কত লাগবে? বলে যা চাইবে তা পেয়ে যাবে। ও বাবা ভাই, ওই আবু লাহাবকে আবার অন্য কোন জায়গায় লেখক লিখেছে, ওই লোকটা বলেছিল কাজ তো করে দিব, তবে আপনার মেয়ের সঙ্গে আমার বিয়ে দিতে হবে। আবু লাহাব বেঈমান, তাতেও রাজি হয়ে গিয়েছিল। ইনাম শত শত টাকা, যা লাগে 100, 200, 400 উট আমি সব দিয়ে দিব, কিন্তু মুহাম্মদকে যে করে হয় মারতেই হবে। বাবাজি ভাইরা, আমার নবীজিকে মারার জন্য ষড়যন্ত্র শুরু করে দিল। আওয়াজ আরো লাগবে। আমার নবীকে মারার জন্য এমন ষড়যন্ত্র শুরু করে দিল গো, যে আমার নবীকে মারতেই হবে, মারবেই মারবেই মনে করে নিল। কিন্তু ভাই দেখুন না, আমার আল্লাহ, আল্লাহ যাকে বাঁচাবে তাকে কি কেউ মারতে পারে? নবীজি আমার একদিন সেই সময় তারা মারার ষড়যন্ত্র রেডি করে নিল। নবী আমার বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, চাদরটা পরিধান করে নিয়েছে, চাদর পরে বেরিয়ে যাচ্ছে। বাবা, রাস্তায় চলতে চলতে হঠাৎ করে আমার নবী যেন দেখতে পাই 4 জন শত্রু পিছন দিকে এসে হাজির হয়ে গিয়েছে। আমার নবীজিকে মারবে বলে 4 জন শত্রু এসেছে। নবীজি আমার সঙ্গে সঙ্গে থমকে দাঁড়িয়ে গেল গো। আমার নবীজি দাঁড়িয়ে গেল যে কি করতে চাই তারা। দেখছেন ভাই, পিছন দিক থেকে তো এসেছে, কিন্তু সামনে থেকেও কিছু কাফের চলে আসলো। আমার নবীজিকে মারবেন বলে, নবীজিকে আঘাত করবে বলে। সামনে দিকে আমার নবী তাকায়, কথাই বলছে। বাবা, এই বেঈমানেরা আবার পিছন দিক থেকে আমার নবীর যে চাদরটা ছিল, সেই চাদরটাকে জোরপূর্বক করে টেনে মাটিতে ফেলে দিল।
ও বাবা, যেই চাদরের মর্ম, যেই চাদরের মর্যাদা জানে না, এই চাদরের মধ্যে কি আছে তাদের যে নাই জানা, তারা জানে না। আমার নবীকে না বুঝে, আমার নবীকে না চিনে, আমার নবীর ভালোবাসা তাদের অন্তর যে নাই রে, যার জন্য আমার নবীকে এটা জোরে আঘাত করে দিল। আমার নবীকে যেমনি আঘাত করেছ গো, আঘাত করার সাথে সাথে আমার নবীর দেহ থেকে রক্ত বেরিয়ে যেতে লাগলো। এই দিকে আমার নবীকে শুধু কষ্টই দিয়েছে। আমিরে হামজা, আমার নবীর চাচা যেই ছিল, সে জঙ্গলে গিয়েছে। তাদের একটা অভ্যাস ছিল বাবা, আমিরে হামজার একটা সবসময় কাজ ছিল, কোনো কাজ থাক আর না থাক, কোনো কাজ করতে পাক আর না পাক, শিকার করতে প্রচন্ড ভালোবাসত গো। ওই আমির হামজা শিকার করার জন্য উটের উপরে চড়ে, ঘোড়ার উপরে চড়ে দ্রুত গতিতে চলে গিয়েছে শিকার করবে বলে। ও বাবা, আমার নবীকে এই দিকে রক্তে রক্তাক্ত করে দিয়েছে। দেখুন না, যাদের মধ্যে, যাদের অন্তরে আমার নবীর ভালোবাসা থাকবে, তারা সব সময় আমার নবীকে নিজের চোখটা বন্ধ করলে আমার নবীর দিদার পেয়ে যাবে। কেমন ভালোবাসা অন্তরে ছিল। এই আমিরে হামজা শিকার করার জন্য জঙ্গলের ভিতরে চলে গেল। হঠাৎ করে আমিরে হামজার নজর পড়ে গেল একটা হরিণের উপরে। যেই হরিণটাকে ধরবে বলে টার্গেট বানিয়ে নিল আমিরে হামজা, ঘোড়াটাকে দ্রুত গতিতে ছেড়েছে, লাগাম টেনে নিয়েছে, ঘোড়াকে ছুটতে বলে, ঘোড়া দ্রুত বেগিতে ছুটে যায়। হরিণটাও নিজের জীবন বাঁচানোর জন্য পালিয়ে যায়। কিন্তু বাবা, এই আমির হামজা এমন জবরদস্ত মানুষ ছিল, এত জিদি ছিল গো, যতক্ষণ পর্যন্ত হরিণটাকে না ধরে ছাড়বে না। কিন্তু বাবা, এমন একটা সময় হয়ে গেল গো, এমন পর্যায়ে গিয়ে পৌঁছে গেল, হরিণটাকে শেষ পর্যন্ত ধরে নিল, আঘাত করে দিয়েছে। সেই সময় হরিণটা বলে, ওগো আমির হামজা, আপনি তো নবীর চাচা। হ্যাঁ, কি হয়েছে? আপনি যে নবীর চাচা আমার জানা আছে, কারণ নবীজি এমন দুনিয়ায় এসেছে, আপনার কি নাই জানা? যার জন্য আল্লাহ তাআলা দুনিয়া বানিয়েছে, আল্লাহ তাআলা যার জন্য দুনিয়া সৃষ্টি করেছে। বাবা ভাই, জীবনী অনেক শুনেছেন, অনেক শোনানো অনেক ঘটনা আছে, কিন্তু বাবা কিছু মূল্যবান সৎ করে বলি আপনাদের মাঝে শুনে যান। আমার আমির হামজা নবীর চাচা ওই জঙ্গলে গেল গো। ভালোবাসা আমাদের কতটুকু নবীর প্রতি করা দরকার, এই জায়গাতে জন্তুর কাছ থেকে একটু আমাদের শিক্ষা নেওয়া দরকার আছে। এই হরিণী সেই সময় আমির হামজাকে বলে, ওগো নবীর চাচা, আপনার কি আছে জানা? কি জানা আছে, কি বলতে চাচ্ছ তুমি বলো। বলে, ওগো চাচা গো, ওগো আমির হামজা, আপনি যারে ভালোবাসেন, যে মুহাম্মদকে ভালোবাসেন, আজকে কি আপনি খবর নিয়েছেন আপনার ভাতুষপুত্রকে, আপনার ভাতিজাকে বেঈমানেরা মেরে দিয়েছে, রক্তে রক্তাক্ত করে দিয়েছে, রাস্তায় পড়ে আছে। আমির হামজা বলে, ও হরিণী রে, আসলে তুই আমারে ফাঁকি দেওয়ার জন্য এই চক্রান্ত লাগিয়েছিস, আমার কাছ থেকে পালিয়ে যাবে বলে, এই জন্য তুমি আমার কাছে অনেক ধরনের বাহানা শুরু করেছ। ওই হরিণ সেই সময় বলে, আল্লাহর জাতের কসম, আল্লাহর কসম করে বলে, আপনি আমার, যদি আপনার বিশ্বাস না হয়, আপনি আমাকে গাছের নিকটে কোথাও বেঁধে দেন, আমি যদি পালিয়ে যাই আপনার মন বলে, ওগো আমির হামজা, আপনি বেঁধে রাখেন, বেঁধে রাখার পরে আপনি যান, আমাকে নিয়ে গিয়ে আপনি খবর নেন আপনার চাচার, আপনার ভাতিজার কি খবর আছে, যে আপনার ভাতিজাকে সত্যিকারে আঘাত করা হয়েছে কিনা, একবার গিয়ে দেখবি নিজের দুই চোখ দ্বারাতে। যেমনি এই কথা বলেছে আমির হামজা, সেই সময় হরিণীকে বলে, ও হরিণী, তুমি জানলে কি করে? বলে, আমাদের অন্তরে সেই নবীর প্রেম ভালোবাসা আছে। বলে, ওগো, আজ মক্কার মানুষরা নবীজিকে চিনতে পারে না, তোমার ভাতিজা তুমিও কি জানো না? আজকে দেখো তার কি অবস্থা হয়েছে, আজকে তার মা নাই, বাবা নাই, কেউ নাই। সেই সময় আমির হামজা দেরি না করে
সঙ্গে সঙ্গে ঘোড়ার উপরে চড়ে ওই হরিণীকে ছেড়ে দৌড়াতে লাগলো মক্কার দিকে। দ্রুত গতিতে ছুটে যায় বাবা, ওই হরিণীকে ছেড়ে চলে গেল। যেমনি গিয়েছে গো আমার নবীজির বাড়ি, নবীজিকে যেখানে আঘাত করেছিল আবুল হাবের বাড়ির সামনে গেল। দেখা যায় লোকজনকে দেখা যাচ্ছে, কিন্তু আমার নবীজিকে দেখা যায় না। আমিরে হামজা দেরি না করে নিজের বাড়িতে চলে গেল। নিজের বাড়িতে যেমনি ঢুকেছে, তার একটা কর্মচারী ছিল গো, তার একটা দাসী ছিল। ওই দাসীটা যেমনি দেখেছে আমার নবীজিকে দেখে, নবীর চাচাকে দেখে ফাপড়ে ফাপড়ে যেন কাঁদছে, চোখে পানি। আমির হামজা বলে, আসলে বিষয়টা কি আছে একটু বল। যেমনি বলেছে, ওই নারীটা কোনো কথাও বলতে পারে না। আমার নবীর চাচা বলে, বলো না আসলে বিষয়টা কি আছে একটু খুলে বলো। আমার নবীজিকে যেমনি যেমনি আঘাত করেছিল গো, সব সে নিজের চোখে দেখতে পেয়েছিল। আমার নবীজিকে কষ্ট দিয়েছে ওই মেয়েটা, ওই মহিলা সব দেখেছিল। আমির হামজার কাছে সব বলে দিল। যদিও কলমা পড়েছিল না বাবা, কিন্তু আমার নবীর ভালোবাসা তার অন্তরে ছিল, মায়া ছিল ভাতিজা হিসাবে। সঙ্গে সঙ্গে চলে গেল আবুল আহাবের কাছে, যেই জায়গাতে আবুল আহাব বসেছিল। অনেক লোকজনকে নিয়ে বসে আছে। বলে, এবার যদি আমাদের সঙ্গে কেউ মোকাবেলা করতে আসে তাকেও ছেড়ে কথা বলবো না। কিন্তু বাবা হঠাৎ করে নজর পড়ে গেল অন্য কেউ আসে না। আমার নবীর চাচা যার নাম আমির হামজা, যেমনি তাকে দেখেছে আবুল আহাব সবাইকে বলে, শোন দেখ আমার ভাই আছে, এই আমির হামজা আছে, তার প্রচন্ড রাগ আছে। এ আমাকে যতই গালিগালাজ করুক না কেন, কেউ তোরা কোনো কথা বলবে না, কারণ এমনিতেই আমরা বড় ভুল করে ফেলেছি। যা করেছি এর বিনিময়ে আমরা রেহাই পাবো না, কিন্তু আমাকে যতই যা বলে যাক না কেন তোমরা তার বিনিময়ে কোনো কথা বলতে পাবে না। আজকে সেটিং তোমার হয়নি এখনো। বাবাজি ভাইরা ও আমার মা বোনেরা, আমার মায়ার নবী দয়ার নবীর চাচা আমির হামজা চলে গেলেন। যেমনি দেখতে পেয়েছে আবুল আহাব দাঁড়িয়ে আছে গো, সবাই এক জায়গায় গোল মিটিং করে আবুল আহাব বসে তাদেরকে বোঝাচ্ছে, যতই যা হোক না কেন কেউ কোনো কথা বলবে না। আমারে যদি আঘাত করে নাই তবুও তোমরা কেউ কথা বলবে না। আমির হামজা এসে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে এসে আবুল আহাবকে জিজ্ঞেস করে বলে, বল মুহাম্মদকে কি করলে, আমার ভাতিজাকে কি করলে? বলে, আমরা আঘাত করেছি তাকে। কেন মারলি? বলে, সে কলমা কেন প্রচার করবে? যেমনি বলেছে গো, আমির হামজা সহ্যনা করতে পেরে আবুল আহাবকে একটা জোরে আঘাত করেছে, যে আবুল আহাবের কপাল ফেটে গেল, রক্ত ফিনকি মেরে বয়ে যেতে লাগলো। আমির হামজা দেরি না করে চলে গেলেন দৌড়াতে দৌড়াতে। আমার নবীকে কোথায় পাওয়া যাবে? একটা চিনচিনে আওয়াজ হচ্ছে, বুঝতে পারছো? এটার সুইচটাকে অফ রাখবা, হ্যাঁ, এটারও সুইচ অফ রাখবা, এটার সুইচটাকে অফ রাখবা। অফ অফ আছে? খুঁজতে বেরিয়ে গেল কোথায় পাওয়া যাবে নবীকে। মোটামুটি কাছে আছে, নবীজিকে খুঁজছেন, খুঁজতে খুঁজতে কোথাও নাই। লাস্ট অব্দি দেখতে পাই এক গাছতলার নিকটে আমার নবী গাছের ধারে নবীজি সিজদায় পড়ে আছে। আমির হামজা বড় দুঃখ পেয়েছে, বাবা আমার নবীকে আঘাত করেছে বলে। কারণ যদিও কলমা পড়েনি, আমির হামজা হচ্ছে আমার নবীর চাচা। আব্দুল্লাহ ছিল, খাজা আব্দুল্লাহ ছিল সব থেকে ছোট। আমির হামজার আপন ভাই ছিল গো, নিজের ভাতুষ পুত্রকে মেরেছে, যার জন্য আব্দুল্লাহ বড়, আমির হামজা বড় কষ্ট পেয়েছে। আমার নবীকে খুঁজতে 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 গিয়ে পৌঁছে গেল ওই জায়গাতে, যেই জায়গায় গাছের নিকটে আমার নবী সিজদায় পড়ে আছে। আমির হামজা গিয়ে দাঁড়িয়ে গেল সেই জায়গাতে, ভাবছে আল্লাহ কি বলে তাকে ডাকবো, ইয়া রাসূলুল্লাহ বলে ডাকবো নাকি? আবার বলছেন না,
ইয়া রাসূলুল্লাহ বলে ডাকবো কেমনি, আমি তো ইসলাম কবুল করিনি। আমি যদি ইসলাম কবুল করে নিতাম, ইসলাম যদি মেনে নিতাম, তাকে নবী যদি মেনে নিতাম, তাহলে যদি ইয়া রাসূলুল্লাহ বলতাম ঠিক ছিল, যদি বলি ইয়া নবী গো তাও তো ঠিক হবে না। ব্রাদার বাবা ভাই অনেক রকমের ভাবনা চিন্তা নিয়ে বলতে 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 আল্লাহ তাআলা তার মুখ দিয়ে বাক্য উচ্চারণ করে দিল, বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো একটু তাড়াতাড়ি করে আপনি মাথাটাকে তুলে নেন। জোরে বলেন। আল্লাহ বলাচ্ছে নবীজি আমার সঙ্গে সঙ্গে উঠে বসেছে, দেখতে পাচ্ছে আমার চাচা এসেছে। বলে কি হলো চাচা? আমির হামজা আমার নবীজিকে যেমনি দেখেছে তাকিয়ে দেখেছে গো, দেখতে পাই আমার নবীর কপাল দিয়ে যেন সাইড দিয়ে রক্ত বেরিয়ে গেছে। নবীজিকে বড় আঘাত করেছে, নবী বড় কষ্ট পেয়েছে, কাতর হয়ে গিয়েছে। নবীজির যেমনি নবীজির চেহারাটা দেখেছে, আমির হামজার হঠাৎ করে মনে পড়ে গেল, আজ যদি আমার ভাই খাজা আব্দুল্লাহ থাকতো তাহলে তারা কেউ আমার মোহাম্মদকে কষ্ট দিতে পারতো না, কেউ আঘাত করতে পারতো না। ও বাবা, আজ তোমারে আঘাত করেছে, আমার কলেজা ফেটে গিয়েছে। নবীজি আমার বলেন, বলে চাচা গো দুঃখ করে কোনো লাভ হবে না, আমার ওয়ার্দিশটা এটা লেখা আছে, কপালে আমার লেখা আছে। আমার নবীকে বলতে লাগলেন, বাবা চলো বাড়িতে, বাড়ির দিকে যাও, বাড়ির দিকে যাওয়া যায়। আমার নবী বলতে লাগলেন, চাচা আমি যাব না চাচা, বাড়িতে যাব না। আমির হামজা বলতে লাগলেন, কেন যাবে না? বলে না চাচা আমি যাব না, আমারে ভালো লাগে না। ওই আমির হামজা সেই সময় বলতে লাগলেন, ও বাবা, যে তোমারে আঘাত করেছে, যে তোমারে মেরেছে, ওই আবু লাহাবকে আমি এত জোরে আঘাত করেছি, তার কপাল ফাটিয়ে দিয়েছি। আমার নবী বলতে লাগলেন, চাচা গো আজকে যদি আপনি আমার ওই চাচা আবু লাহাবকে যদি আপনি মেরে দিতেন, সে যদি মারা যেত, তাহলে আপনাকে আমি ক্ষমা করতাম না। ও চাচা আপনাকে তো আমি তারে মারতে বলিনি, আপনাকে তো আমি তারে কষ্ট দিতে বলিনি। ওগো চাচা, সে আমারে বুঝতে পারেনি, সে চিনতে পারেনি, যার জন্য আমাকে আঘাত করেছে। আমির হামজা বলে, বাবা তুই এমন কোন মানুষ রে বাবা রে, তোমারে যে আঘাত করলো তাকে আমি মারতে চাই, তাকে মারলাম, তারপরেও তুমি আমার প্রতি নারাজ হয়ে আছো কেন? বলে ওগো চাচা, ইসলামে একটা এমন জিনিস আছে চাচা গো, যে কেউ যদি মারে তার বদলা তাকে মারা যাবে না। ওই আমির হামজা বলেছিল, বাবা তোমার তাহলে ওই জান্নাতে নিয়ে যাবে। আমার নবী বলেছিলেন, চাচা তুমি যদি জান্নাতে যেতে চাও তাহলে কলমা পড়তে হবে চাচা গো। আমির হামজা দাঁড়িয়ে দেখছে আমার নবীর দিকে। নবী আমার বলেন, চাচা আমার প্রতি আপনার বিশ্বাস আছে কিনা? বলে হ্যাঁ। আচ্ছা বলুন তো আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ আছে কিনা? বলে তা তো ঠিকই আছে। বলে চাচা গো কারো কথা না শুনে, কারো কথা না মেনে, সর্বপ্রথমে আল্লাহকে এক জেনে, আমি হচ্ছি আল্লাহর পয়গম্বর মেনে তুমি আমার প্রতি আমার হাতে হাত রেখে কলমা পাঠ করে না। সঙ্গে সঙ্গে আমার নবীর হাতে হাত রেখে কলমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়ে নিল। বলুন সুবহানাল্লাহ। কলমা পড়ে নিল। আবু লাহাব বসে থেকে গেল। শত্রুতা শুরু হয়ে গিয়েছে, কিন্তু আমার নবীকে কি আর থামতে পারবে না। আস্তে আস্তে শুরু হয়ে গেল। এদিকে কোরআন নাজিল আমার নবীর উপরে চলতেই আছে। দেখেন একেবারে হয়নি, নবী যেখানে কোরআন সেখানে। মক্কাতে যখন নবী ছিলেন মক্কাতেও কোরআন নাজিল হচ্ছিল। নবী মদিনায় যখন গেলেন মদিনাতেও কোরআন নাজিল হয়েছিল। তার মানে নবীজি যেখানে আল্লাহর কোরআন সেখানে। নবীর মান, নবীর সম্মান কি জিনিস আজ আমরা পৃথিবীর মানুষ এখনো বুঝতে পারি নাই।
এ বাবা ভাই, আমার নবীজি মায়ার নবী দয়ার নবীকে নিয়ে কত তারা বেঈমানেরা কত ষড়যন্ত্র শুরু করেছিল আপনারা শুনেছেন। যে নবীর সব থেকে একটা ছোট্ট মেয়ে যার নাম ছিল ছোট্ট অক্ষরে ফাতেমা। কত নাম ছিল? ফাতেমা ছিল না? এই ফাতেমাটা কার মেয়ে? নবীর বেটি তো ফাতেমা, কিন্তু নবীর ফাতেমার মায়ের নাম কি ছিল? মা খাদিজা। বাহ, মা খাদিজার একটা কন্যা যার নাম ফাতেমা। এই ফাতেমার দুইটা কলেজার টুকরা সন্তান যার নাম ইমাম হাসান ও হুসেন, যেনারা হচ্ছে জান্নাতি নওজওয়ানদের সর্দার। শুনেছেন আপনারা জীবনীতে কারবালার ঘটনা অনেক আপনাদের আছে জানা। এই মা ফাতেমা খাতুনে জান্নাত যদিও ছোট্ট ছিলেন, যদিও বয়সে অল্প ছিলেন, কিন্তু আল্লাহ তাআলা এত বুদ্ধি দিয়েছিল, এত বুদ্ধি দিয়েছিল যে বলার শেষ নেই। নবীজিকে মারবেন বলে নবীজিকে মারার জন্য নানা ধরনের ষড়যন্ত্র শুরু হয়ে গেল। কেমন যন্ত্র? একদিন রাত্রে বেলা বসে গেল, বসে ফাইনাল করলো যে কে তোমরা মারতে পারবে। তারা তো মারতে পেল না, শুধু একটু কষ্ট দিল। কে মারবে? মক্কার মতো জায়গাতে সব থেকে একটা বীর বাহাদুর যার নাম ছিল রুকানা যোদ্ধা। কি নাম? রুকানা পাহালমান, সব থেকে বিশাল বড় পাহালমান ছিল। তাকে ডাকা হলো, তুমি কি পারবে মারতে? বলে হ্যাঁ পারবো। আবু তালিব তখন প্রায় অসুস্থর দিকে। আবু তালিব আর ভালোভাবে চলতেও পারে না, কিন্তু তার ছেলে পেলে আছে, কিন্তু তারপরও খুব একেবারে অসুস্থ হয়েছে তা নয়। কিভাবে হবে, কিভাবে যাচ্ছেন, নবীর কি মায়া দয়া আছে, আজকে সব শুনবেন। দেখুন, তারা মিটিং করে নিল যে আজকে নবীকে মারতে হবে। কেমন করে? যে যে আমাদের বীর বাহাদুর কুস্তিশালী আছে তাকে দিয়ে নবীজিকে মারিয়ে দিতে হবে। আবু তালিবকে ডাকা হলো। আবু তালিব আসলো, বলছে দেখো আগামী কালকে একটা কম্পিটিশন হবে। কি কম্পিটিশন? তোমার মুহাম্মাদের সঙ্গে কুস্তি হবে। যদি তোমার ভাতিজা পারে ভালো কথা, যদি না পারে তাহলে তাকে মক্কা থেকে মারতে মারতে তাড়িয়ে দেব। আবু তালিব বলেছিলেন যদি পেরে যায়। তা বলছে যদি পেরে যায় তাহলে কিছু হবে না। বলে এটা কোনো যুক্তি হলো? আরে যদি হেরে যায় তাহলে তুমি মারবে, আর যদি পেরে যায় তাহলে কি হবে? বলছে কিছু হবে না। কিছু হবে না মানে এটা কখনো হয় না, কিছু তো হতেই হবে। কিন্তু তারা বুদ্ধি করে নিল যে না, জিততে তো পারবে না, কারণ তারা বেঈমানেরা ভাবতো যে সব থেকে মক্কার বুকে এই কুস্তিশালী যার নাম ছিল রুকানা। চিন্তা ধারণা নিয়ে নিল, ভাবনা চিন্তা করে নিল, রাতের বেলা এস্টিমেট করে নিল আগামীকাল হবে, যে করা হয় নবীকে মারতে হবে। আবু তালিব শুনতে পেয়ে গেল, নিজের ছেলেরা ছিল তাদেরকে সঙ্গে নিয়ে ছুটে যাচ্ছেন আমার নবী মুস্তাফার বাড়িতে। বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি ভাইরা ও আমার মা বোনেরা, মন দিয়ে শুনুন। আবু তালিব নিজের ছেলেদেরকে সঙ্গে করে নিয়ে চলে যাচ্ছেন মা খাদিজা, মা নবী দো জাহানের বাদশার বাড়িতে। যেই দো জাহানের বাদশার দরওয়াজার সামনে মা খাদিজা বসে আছে। আবু তালিব গিয়ে দাঁড়িয়ে গেলেন, বলে দরওয়াজায় আওয়াজ দিয়েছে গো। মা খাদিজা বেরিয়ে আসলেন, কে গো দরওয়াজায় আওয়াজ দাও তোমরা বলো। বলে আমি হচ্ছি তোমার শ্বশুর আব্বা, আমার নাম আবু তালিব। কি হয়েছে আব্বা বলুন তো। বলে ও বাবা, ও বৌমা রে, দেরি না করে তাড়াতাড়ি করে একটু দরওয়াজা খুলে দে, আমার নবী দো জাহানের বাদশা আমার ভাতিজার সঙ্গে একটু কথা বলতে হবে। মা খাদিজা বলতে লাগলেন শ্বশুর আব্বা
ক্ষমা করবেন। এই মুহূর্তে দরওয়াজা খোলা যাবে না, কথা বলার কোনো সময় নাই, সুযোগ নাই। কেন গো বৌমা কথা বলা যাবে না? বলে আপনার সব জানা আছে, আপনার কলেজার টুকরা সন্তান, আপনার ভাতিজা সারাদিন দিনের ইসলামের প্রচারে ব্যতিব্যস্ত থাকে, ক্লান্ত হয়ে আছে, এই মাত্র একটু আরামের বিছানায় গিয়েছে। আবার যদি জাগিয়ে দেওয়া যায় তাহলে উঠে গেলে আর ঘুমাবে না। নবী আমার শুয়ে আছে ঘরের ভিতরে, এইদিকে মা খাদিজা দরওয়াজার সামনে দাঁড়িয়ে আছে। বলে বৌমা বড় সর্বনাশ হয়ে যাবে, তাড়াতাড়ি করে দরওয়াজাটা খুলে দে। বলে না আব্বা, আপনি যতই যা বলেন না কেন, আমারে যতই খারাপ ভাবুন না কেন, আজকে যার ভালোবাসা নিয়ে আপনি যেই দরওয়াজায় দাঁড়িয়ে আছেন তার যদি একটু কষ্ট হয়ে যায় তাহলে আপনার কি ভালো লাগবে? নবীর চাচা আবু তালিব বলতে লাগলেন, বৌমা আসলে আমি কেন এসেছি, কি জন্য এসেছি তোমার তো নাই জানা, তুমি দরওয়াজাটা খুলতে গেলেই বুঝতে পারবে মা। বৌমা সেই সময় বলতে লাগলেন, আব্বা, ওগো শ্বশুর আব্বা, আপনি ক্ষমা করবেন আমাকে। এই কথা বলতেই আছে, দেখা গেল ইন দি মিন টাইমে আমার মায়ার নবী, দয়ার নবী নিজের বিছান থেকে উঠে দরওয়াজার সামনে দাঁড়িয়ে গিয়েছে। নবী আমার বলতে লাগলেন, চাচা, ওগো চাচা, কি ব্যাপারে এত রাত্রিবেলায় তুমি আমার কাছে এসেছো? বলতে লাগলেন, বাবা একটা জরুরি কাজে এসেছি তোমার কাছে, একটা জরুরি কথা আছে যার জন্য এসেছি তোমার কাছে। নবী আমার বলতে লাগলেন, চাচা গো, চিন্তা করে কোনো লাভ হবে না, যান ঘুমান, যা বলতে এসেছেন আমার সব জানা আছে। জোরে বলে। আবু তালিব বলছে, জানা আছে মানে কি জানা আছে? তুই তো ঘরে শুয়ে আছিস রে বাবা। আমি শুনলাম নিজের ছেলেদেরকে আমাদেরকে ডেকেছিল মিটিং এ, তুমি জানলে কি করে? নবী আমার বলছে, চাচা যা যা হয়েছে আমার সব জানা আছে। আবু তালিব বলছে, বাবা ভিতরে যাব? হ্যাঁ আব্বা আসুন। গেলেন। কি জানো তুমি? নবীজি আমার বলছেন, চাচা আজকে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগাইরা এরা সবটি মিলে মিটিং করেছে, আগামী কাল রুকানাকে দিয়ে আমাকে দিয়ে কুস্তি করাবে, আমাকে তারা দুনিয়া থেকে বিদায় করে দিতে চায়, এটাই বলেছে না? সুবহানাল্লাহ। নবী আমার বলছে, বাবা তুমি ফের জানলে কি করে? তুমি তো ছিলে ঘরে। বলছে, চাচা আজকে আমি যেই ব্যাপারে বলছি তোমার সামনে, এটা আমার আল্লাহ তাআলা বুঝার এবং শোনার পাওয়ার দিয়ে দিয়েছে। চাচা এখনো সময় আছে, তুমি আমার পথে চলে এসো। তখনও কিন্তু আবু তালিব কলমা পড়েনি, কিন্তু ভালোবাসা ছিল, মায়া দয়া ছিল, যে আমার ভাতিজাকে কেউ মারবে এটা কখনো দেখে সহ্য করা যাবে না, সহ্য করা যাবে না। নবীজি বলছেন, চাচা চিন্তার কোনো কারণ নাই, যতই যে ষড়যন্ত্র করুক না কেন তোমার ভাতুষপুত্র মুহাম্মদকে কেউ মারতে পাবে না। বলে, বাবা তুমি বলছো ঠিক আছে, এটা সত্যি, তোমাকে মারতে পাবে না, তবে আমার বড় ভয় হয়, মনে ডর লাগে, জানে ভয় হয়। বাবা আমার এতগুলো ছেলে আছে, তুমি তাদেরকে নিয়ে নাও সঙ্গে করে। সেই সময় তারা বলেছিল, আমার নবীজি বলেছিলেন, না চাচা লাগবে না, আমি একাই যথেষ্ট, কারো দরকার পড়বে না। আবু তালেব বলেন, বাবা তবু আমার ভয় হয় মনে, কারণ তুমি একা থাকবে, তারা বেঈমানেরা অনেকজন থাকবে, তারা যদি ষড়যন্ত্র শুরু করে দেয় বড় সমস্যায় পড়ে যাবে। বাবা আমার নবী বলেছিলেন, চাচা গো, তারা যতই জন থাকুক না কেন তোমার মুহাম্মাদের কোনো ক্ষতি করতে পারবে না।
এ বাবাজি ভাইরা, আবু তালেব আমার নবীর কাছে অজর নয়নে কান্না করে বলে, বাবা আমার যে মনে ভয় হয়। আমার নবী বলেন, চাচা ভয়ের কোনো কারণ নাই, ডরার কোনো কারণ নাই, আপনি ভরসা রাখুন, আমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আবু তালিব চলে গেলেন বাবা বাড়িতে। আমার নবীর বেটি মা ফাতেমা খাতুনে জান্নাত, মাত্র সেই সময় 6 বছর বয়স বা 8 বছর বয়স ছিল বাবা। আমার নবীর বেটি মা ফাতেমা সেই দিন কাবাখানার পাশ দিয়ে যাবে গো, মুসাল্লাটা নিয়ে যাবে। সেই দিনে তার নানা সম্পর্কে একজন লাগে, সে ডেকে বলছে, ও ফাতেমা, আচ্ছা বলো তো আজকে তোমার আব্বার কি দরকার আছে এই বেঈমানদের সঙ্গে? আজকে আবু লাহাবের সঙ্গে লড়াই করার কি দরকার? তুমি কি জানো তোমার আব্বার কেউ নাই? যে তোমার বাবার একটা ছেলেও নাই, কেউ নাই তার পাশে। আজ তোমার আব্বাকে তারা যে রাখবে না জীবিত, তারা এমন পরিকল্পনা ব্যবস্থা নিয়েছে, তোমার আব্বাকে চিরতরে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আমার নবীর বেটি মা ফাতেমা খাতুনে জান্নাত যেমনি শুনেছে গো, সঙ্গে সঙ্গে বাবা চলে গেলেন বাড়িতে, গিয়ে বলতে লাগলেন, আব্বা, আচ্ছা আব্বা বলুন তো আপনি একটা কথা। আমার নবী বলতে লাগলেন, কি মা কি হয়েছে বলো? ওগো আব্বা, তোমারে আজকে আমি শুনলাম নাকি মেরে দেওয়া হবে আপনাকে। আমার নবীজি মা ফাতেমার মাথায় হাত বুলিয়ে বলছেন, মা তুমি চিন্তিত হয় না মা, চিন্তার কোনো কারণ নাই। তোমার আব্বাকে মারার মতো পৃথিবীতে আল্লাহ তাআলা কাউকে জন্ম দেয়নি। ওগো আব্বা, তাহলে তারা কেন এমন করে ষড়যন্ত্র রেডি করেছে? আমার নবী বলেন, মারে যতই যা করুক না কেন, যতই পরিকল্পনা খাটাক না কেন, সব ব্যর্থ হয়ে যাবে, সব বরবাদ হয়ে যাবে। কারো কোনো বাহাদুরি চলবে না, শুধুমাত্র একমাত্র তোমার আব্বারই জয় হবে। এ বাবাজি ভাইরা, মা ফাতেমা খাতুনে জান্নাত মুসাল্লাটাকে বিছিয়ে নামাজ 2 রাকাত আদায় করে বাবা আল্লাহর দরবারে হাত দুটি উত্তোলন করে বলে, মাবুদ গো, আজকে আমার আব্বার কেউ নাই পারছে, আমার আব্বা বড় একা রয়েছে। আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে যেন আমার আব্বা কোনো অসুবিধা বিপদে না পড়ে যায়, কোনো মুসিবতে না পড়ে যায়। আমার নবী আবার মাথায় হাত বুলায়, বেটি রে, তোমার আব্বার কোনো ক্ষতি হবে না, কারণ তোমার আব্বার সঙ্গে তোমার আব্বা একা নাই, তোমার আব্বার সাথে আল্লাহ তাআলা সঙ্গে রয়েছে। সারা মক্কার মানুষ ওরা আলাদা আছে, তোমার আব্বার সঙ্গে স্বয়ং আল্লাহ তাআলা আছে। অতএব পৃথিবীর মানুষ যতই যা বলুক না কেন রে মা, তোমার আব্বাকে কেউ ক্ষতি করতে পারবে না, তোমার আব্বাকে কেউ মারতে পারবে না। এই কথা বলে দিলেন বাবা। আমার নবী, মায়ার নবী, দয়ার নবী সকাল বেলায় বেরিয়ে যাবেন ওই জায়গাতে, যেই জায়গাতে তৈরি করেছে আমার নবীকে নিয়ে লড়াই করাবে, কুস্তি করাবে। তার আগেই যাকে লড়াই করাবে, যে বীর বাহাদুর ছিল, যার নাম নুকানা ছিল, সেই লোকটা বাড়ি থেকে বের হবে। তার আগেই যেন দেখা যায় আসমান থেকে যেন একটা আওয়াজ ভেসে আছে, রুকানা, এ রুকানা। ওই লোকটা ডানে তাকায়, বামে তাকায়, দেখছে কে, কার আওয়াজ, লোক তো দেখা যায় না। রুকানাকে বলে, ওই দিকে এইটুকু দিকে তাকিয়ে হবে না, মাথার উপরে তাকা। যেমনি করে তাক উপরের দিকে তাকিয়েছে, দেখতে পাচ্ছে একটা পা জমিনে, একটা পা আসমানে রয়ে আছে। একটা ডানা জমিনে, একটা আসমানে। বিকট দৃশ্য নিয়ে বিশাল বড় দেহ চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে। ওই রুকানা দেখে, জিবরিল আমিনকে দেখে থরথর করে কেঁপে যাচ্ছে। সুবহানাল্লাহ হবে না? জোরে বলেন। কি হচ্ছে? আমার নবীর জন্য জিবরিল আমিন এসে দাঁড়িয়ে গেছে, বিশাল বড় দেহ নিয়ে। যেই দেহ রুকানা জীবনে কোনোদিন দেখতে পাইনি, হঠাৎ করে দেখার কারণে থরথর করে কাঁপছে। বলছে, ও রুকানা, শুনেছি আমি আগামী
আজ কিছুক্ষণের মধ্যে যাবে তুমি আমার নবীর সঙ্গে লড়াই করবে বলে বলছে আসলে আমি চাইনি, সবাই এই আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবা এরা বলেছে বলে হবে। আমার নবীর গোলাম কেমন জিবরিল আমিন ছিল, তাকে বলে রুকানা শুনে থাক, তাহলে তুইও শুনে নে। তুই যদি যাস আমার নবীর কাছে, যেই চোখ দিয়ে তাকাবি আমার নবীর দিকে, সেই চোখ থাকবে, চোখের পাওয়ার থাকবে না। যেই হাত দ্বারা আমার নবীকে আঘাত করবে, সেই হাত থাকবে, হাতের হাড়গুলো কিছু থাকবে না। এটা মাথায় রাখবে। জিবরিল আমিনের সামনে বলে যা হবে হবে, আমি যে শুধু খালি দাঁড়িয়ে থাকবো, ভুলো আমি নবীর দিকেও তাকাবো না। হ্যাঁ, মাথায় রাখিস এটা। ওই রুকানা সব থেকে মক্কার বুকে নামি দামি কুস্তিশালী মানুষ, অথচ ওই রুকানা যেমনি গিয়েছে, আবু লাহাব, যতজন ছিল, আবু জেহেল, এরা খুশিতে অট্টে হাসিতে ফেটে পড়ছে। কারণ এখন মুহাম্মাদের বাঁচার কোনো রাস্তা নাই। কারণ এমন বীর বাহাদুর আছে, ধরবে, ধরে শুধু দু চারটা আছাড় দিলে দুনিয়া থেকে বিদায় করে দিবে। এই আবার রুকানা যুদ্ধের মাঠে গিয়ে উপস্থিত হয়েছে, মাঠে গিয়ে পৌঁছেছে, সেই জায়গাতে দেখছে, সবাই বলছে রুকানা দেরি করা যাবে না, দেরি করবি না। রুকানা কিচ্ছু বলে না। কেন বলে না? কারণ ওই যে দেখে নিয়েছে। দেখার পরে আমার নবী গিয়ে হাজির হয়ে গেল, সবাই দাঁড়িয়ে দেখছে, সবাই আফসোস করছে, আহারে যার বাবা নাই, যার মা নাই, যার পার্শ্বে কেউ নাই, আজকে সেই নবীকে এরা নানা ধরনের আঘাত করে দুনিয়া থেকে বিদায় করতে চায়। অনেকে বড় আফসোস করে যায়, কিন্তু নবী তো জানে কে মারবে আমাকে। নবী আমার চলে গেলেন তার সামনে, যেমনি গিয়ে দাঁড়িয়েছে বাউন্ডারির ভিতরে, রুকানাকে বলছে রুকানা চলে আয় সামনে দিকে। রুকানা শুধু মাথাটাকে এমনি করছে, সুবহানাল্লাহ হবে না, মাথা হিলাচ্ছে, বলছে কেন আসবি না কেন? তো রুকানা ইশারা করে বলছে, দেখাচ্ছে। নবী আমার তাকিয়ে যেমনি দেখেছে, দেখতে পাচ্ছে জিবরিল আমিন দাঁড়িয়ে আছে। জিবরিল কি খবর? বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি দাঁড়িয়ে আছি এই জন্য, যদি আপনার প্রতি একটু টাচ করার চেষ্টা করে এখানে যতজন আছে সবাইকে মাটির সঙ্গে মিশিয়ে দিব। নবী বলে জিবরিল তা করলে যে হবে না, তা করলে যে হবে না, তোমার নবীর শান মানে যে বেঘাত ঘটে যাবে। বলে নবী গো, আপনাকে কষ্ট দিবে, আপনার গোলাম থাকবে, এটা আমি সহ্য করতে পারি না, আমার দ্বারা হবে না। সেই সময় জিবরিল আমিন দাঁড়িয়ে আছে, ওই রুকানাকে বলছে রুকানা আয় তাড়াতাড়ি করে আয়। বলছে না আমার দেওয়া যাবে না, আমার দ্বারা হবে না। এরা বলছে এই টাকা দিয়েছি তোকে যাবি না মানে? বের হ, তোর কলজা ছিঁড়ে শুকাতে দিয়ে দিব। বলছে তোরা বের হওয়ার পরে মারবি তবে না, কিন্তু তার আগে যে আমার জীবন বাঁচবে না। কারণ রুকানা দেখতে পাচ্ছে, রুকানাকে বলেছে, জিবরিল বলে দিয়েছে তুই যে আমাকে দেখছিস এটা কাউকে বলতে পাবি না, যদি বলিস তবুও তুই বাঁচতে পাবি না। আর জিবরিলের যে দৃশ্য, যে চেহারা দেখেছে, ও ভাবছে এরা আছাড় দোক আর জীবন নিয়ে নোক, তাও ভালো আছে, কিন্তু জিবরিলের কথা বলা যাবে না। কারণ জিবরিল তো সেই জিবরিল আমিন, যার দেহ, যার চেহারা, যার 600 খানা পর, এক একটা ডানা জমিন থেকে আসমান পর্যন্ত দূরত্ব এত বড় বড়, সেই জিবরিল আমিনকে রুকানা বীর বাহাদুর থাকলে কি হবে? ও দেখে নিয়েছে, ওর কি আর ঘুম হবে? কোনো মতেই কথা বলতে পারে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। নবীজি আমার আবার তাকালেন, জিবরিল তুমি কিছু বলো না,
তুমি যদি কিছু বলো না বলো, যদি এখন কিছু বলো তা হতে গেলে এরা যদি না লড়ে তাহলে বলে মুহাম্মদ নিজের জাদুতে, মুহাম্মদ নিজের পাওয়ারে আজকে আমাদেরকে হারিয়ে দিল। এটাও একটা নানা ধরনের কুসমস্যার কথা আলোচনা ষড়যন্ত্র শুরু করে দিবে। অতএব ওকে লড়তে দাও আমার সঙ্গে। জিবরিল আমিন চুপচাপ দাঁড়িয়ে আছে, নবীজিকে বলছেন, নবীজি বলছেন রুকানা আসো, কাছে এসো। কেউ যখন আসে না কাছে, কোনো মতেই যখন আসতে চায় না, নবীজি আমার নিলেন হাতে, নিয়ে ওই রুকানাকে এমনি করে হাতে নিয়েছে। আল্লাহ তাআলা কত বড় পাওয়ার শক্তি দিয়েছিলেন, আল্লাহ তাআলা আমার নবীর দেহে কত হাজার হাজার গুণ শক্তি দিয়েছিলেন। যে নবীজি রুকানাকে ধরে হাতের মধ্যে এমনি করে ঘোরাচ্ছে, মনে হচ্ছে একটা ঘিরনি ঘুরে। বলুন সুবহানাল্লাহ। দুই একটা ঘুরান দিয়ে নবীজি ছেড়ে দিল। যে মক্কার বুকে নামি দামি রুকানা কুস্তিশালী ছিল, সে জমিনে ধামাস করে পড়ে গেল। সে ভাবছে এই দুই একটা আছাড়ি খাবো, এটাই ভালো আছে, কিন্তু নবীকে কষ্ট দেওয়া যাবে না। সবাই বেরিয়ে গেল, দেখছে যে আর পারা যাচ্ছে না। সেই সময় আবু লাহাব এই বেঈমানেরা নিজেই ঢুকে পড়লো নবীজিকে মারার জন্য। তার চাচা ছিল, তার আমিরে হামজা ছিল, আবু তালিব ছিল। তারা বলছে কে মারবে, মার তো দেখি, একবার টাচ করে দেখ। যদিও আমরা তার কলমা পড়িনি, যদিও তাকে মানিনি, কিন্তু অন্য কেউ নাই, আমারই রক্ত আছে। আমার রক্ত দেহে থাকা পর্যন্ত মুহাম্মদকে কেউ যদি টাচ করে মক্কার মাটিতে আজকে কিয়ামত জারি করে দিব। জোরে বলেন। আমিরে হামজা তরবারি বের করে নিল, বলে এই মক্কার লোকরা খবরদার শুনো, খাজা আব্দুল্লাহ নাই, তাতে কি হয়েছে? তার চাচার দেহে যতক্ষণ রক্ত আছে মুহাম্মদকে কেউ একটা টাচ করতে পাবে না। খেপে গেল, মক্কার বুকে হইচই শুরু হয়ে গেল। কে বাহাদুর আছে এই আমিরে হামজার সামনে দাঁড়াবে, আবু তালিবের সামনে দাঁড়াবে? তারও উপযুক্ত বেটা আছে। এই আমিরে হামজা যার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারে না, ইনিও একটা বিশাল বড় এক ধরনের যোদ্ধা ছিল। যে আমিরে হামজাকে যুদ্ধের ময়দানে হিন্দা নামে তরবারি বল্লম মেরে কলেজা বের করে সে বিয়ে খেয়েছিল, শুনেছেন না? কত কষ্ট দিয়েছিল, ভালোবাসা নবীর প্রতি ছিল। তারা জান্নাতে কেমনি করে গিয়েছে ভাই, এমনি নাই। পারল না আমার নবীকে মারতে, আঘাত করতে। নবীজি আমার ইসলামের দাওয়াত ছড়াতে লাগলেন, ইসলামের দাওয়াত দিতে যাচ্ছেন। সব থেকে শিশু অবস্থাতে আমার নবীর ইসলাম কবুল করে নিয়েছে হযরতে আলী। এদিকে মা খতেজা, আমিরে হামজা, কয়েকজন হয়ে গেল, চলতে লাগলো। এইভাবে চলেই যাচ্ছে, চলেই যাচ্ছে। চুপি চুপি ইসলাম প্রচার হচ্ছে, কিন্তু প্রকাশ্য করা যাচ্ছে না। বাবাজি ভাই, আবু বকর সিদ্দিক, যার নাম শুনেছেন, যে আবু বকর সিদ্দিকের ব্যাপারে বলা হয়েছে যত নবীর সাহাবী আছে, সমস্ত সাহাবীদের জীবনের যত নেকি, সমস্ত নেকির থেকে আবু বকর সিদ্দিকের নেকি একটা রাতের নেকির সঙ্গে তুলনা করা যাবে না। ওই আবু বকর সিদ্দিক আমার নবীর কাছে কলমা পড়েছিলেন, শুনেছেন আপনারা, জানেন যে আবু বকর সিদ্দিক চলে গেল, ব্যবসায় গিয়েছিল। কোথায় গিয়েছিল? ব্যবসায়। ব্যবসায় গিয়ে ব্যবসা করে ফেরত আসবে। আসার পথে একটা সময় হয়েছিল, বাবা আপনাদের জানা আছে, একটু শর্টে বলে যাই সামনের দিকে। ওই আবু বকর সিদ্দিক, যে আবু বকর পরে সিদ্দিক হলো, যার নাম আবু বকর ছিল, এই আবু বকর যখন চলে গেলেন বিজনেসে, ব্যবসায় চলে গিয়েছিল বাবা। ব্যবসা করে ফেরত হওয়ার সময় মালজাল অনেক ছিল, টাকা পয়সা ছিল গো।
এই লোকটা যখন আসতেছিল হঠাৎ করে রাত্রিবেলা সন্ধ্যা হয়ে গেল, তাই তিনি মনের মধ্যে পরিকল্পনা নিল অনেক মাল জাল আছে, এই মুহূর্তে টাকা পয়সা আছে, এই টাকা পয়সা নিয়ে রাত্রিবেলায় যদি আমি সফর করি তাহলে কোনো বেঈমানেরা আমার কাছ থেকে লুটমার করে নিতে পারে। যার জন্য আবু বকর একটা গির্জায় গিয়ে আওয়াজ দিয়েছে। কোথায়? একটা গির্জাতে আওয়াজ দিল, বলে ভাই এখানে কি পাওয়া যাবে, থাকার কোনো আশ্রয় হবে? যেমনি বলেছে বাবা, একটা কর্মচারী বেরিয়ে আসলো। কর্মচারীটা বলে, কে গো তুমি? বলে আমার নাম আবু বকর। বাড়ি কোথায়? বাড়ি বহুদূর। ওই লোকটা চলে গেলেন দৌড়াতে দৌড়াতে ভিতরে। ওই গির্জার যে মালিক ছিল, পণ্ডিত ছিল গো, ওই লোকটার কাছে গিয়ে পৌঁছালো। যে লোকটার অনেক বয়স হয়ে গিয়েছিল, বুড়ো হয়ে গিয়েছিল, যে ভালোভাবে চোখেও দেখতে পায় না, চোখ দিয়ে যদি কারোর দিকে তাকাতে হয় চোখের পাতাটাকে ধরে তুলতে হবে, তবে কাউকে দেখতে পাবে। এত বয়স হয়ে গিয়েছিল, এতই বুড়ো হয়ে গিয়েছিল। ওই লোকটা ইঞ্জিল পড়েছে, তোরায়েত পড়েছে, জবুর পড়েছে, সব পড়া আছে। ইঞ্জিলের মধ্যে আমার নবীর ব্যাপারে সব জেনে নিয়েছে। ও বাবা ভাই, আমার মায়ার নবী দয়ার নবীর ব্যাপারে জানা হয়ে গিয়েছে। ওই আবু বকর চলে গেল, দরওয়াজায় আওয়াজ দিয়েছে। বুড়োটাকে গিয়ে বলে, মালিক একটা দরওয়াজার সামনে লোক এসেছে, বলে তার বাড়ি কোথায় আছে? দৌড়ে আসলো জিজ্ঞেস করতে, বাড়ি কোথায়? বলে আমার বাড়ি মক্কায়। আবার এসে মালিককে বলে বাড়ি মক্কাতে আছে। আবার সে বলে রাত থাকবে, আবার সকালবেলা যাবে তো সে বাড়িতে। এসে বলছে আচ্ছা রাত্রি থাকতে হবে, সকাল সকালে যাবে তো? বলছে ভাই ঢুকিনি, তোমার গেটের কাছেই দাঁড়িয়ে আছি, তার আগে বলছে সকাল সকালে চলে যাব। শুধু রাত থাকবো, সূর্য উদয় হওয়ার আগে চলে যাব, কিন্তু রাতটুকু আশ্রয় দিতে হবে। দরজা খুলে দিল, ভিতরে চলে গেল। ওই লোকটা বলছে তাকে ডাকো, তাকে ডাকো। নিয়ে আসলেন, আবু বকরকে ডাকা হলো। আবু বকরকে বলে আপনাকে ডেকেছে, ভিতরে চলো না একটু তাড়াতাড়ি করে। নিয়ে গেল বাবা ভিতরে, আবু বকরকে বসিয়েছে সামনে। বলে তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি মক্কায়। বলে কোথায় গিয়েছিলে ভাই? বলে গিয়েছিলাম সফরে। বলে তোমার কি জানা আছে মক্কার মতো জায়গাতে কে এসেছে এখন এই মুহূর্তে? বলে নাই, জানা নাই। বলছে জানা নাই কেন? মক্কার মতো জায়গাতে একজন যার আবির্ভাব হবে, যার নাম আসমানে আহম্মদ, যার নাম জমিনে মুহাম্মদ, আব্দুল মুত্তালিবের পোতা, আবু তালিবের ভাতিজা, খাজা আব্দুল্লাহর ছেলে, তারই নাম হবে মুহাম্মদ। সে এসেছে মক্কার মতো জায়গাতে, সে এসে মক্কাতে ইসলাম প্রচার করবে। আর সে মক্কাতে যখন ইসলাম প্রচার করবে, সেই মক্কার মতো জায়গাতে গিয়ে তুমি তার কাছে তোমার মতো লোক যার নাম হবে আবু বকর, সে তার আর খলিফা হবে। ওই লোকটা সেই সময় বলেছিল আবু বকরকে, বলে যার নাম আবু বকর হবে আমার নবীর সেই খলিফা হবে। আবু বকর বলে ওগো পণ্ডিত মশাই, আপনি কেমনি করে জানলেন? বলেন যে খলিফা হবে তার নমুনা কি আছে? বলে ভাই যার নাম আবু বকর হবে গো, তার পেটের মধ্যে বাম সাইডে একটা তিল হবে। সুবহানাল্লাহ। এই পণ্ডিত সব কথাগুলো বলে দিচ্ছে। আমার নবীর সাহাবী কে হবে, কে কলমা পড়বে? বলে ভাই আল্লাহ তাআলা এমন তাকে কপাল বানিয়ে দিয়েছে, তার নসিব কত বড় যে আমার নবী সে প্রথম খলিফা হবে, আবু বকর তার নাম হবে। সেই শোনার পরে নিজের পেটের দিকে তাকিয়ে দেখছে আমার পেটেও তো একটা তিল আছে। বাবা ভাই সকাল কোনো দিকে হলো, কোনো দিকে হলো না।
দেরি না করে তাড়াতাড়ি করে বাড়িতে চলে গেল। যেমনি গিয়েছে, মক্কার যত মানুষ আছে, একটা দেখবেন মানুষের অভ্যাস আছে, যতই মানুষ যখন বাড়িতে থাকবে না, বাইরে থেকে আসবে, যত ধরনের যা সমস্যা আছে গো, মানুষের কাছে বসার সাথে সাথে সব কথা সমালোচনা শুরু হয়ে যাবে। ভাই তুমি বাইরে ছিলে, এটা শুনেছো, এটা ঘটেছে, এটা হয়েছে। আমার আবু বকর সিদ্দিককে আবু বকরকে বলে, ও আবু বকর, তোমার কি জানা আছে মুহাম্মদ নামে যে আছে সে এখন কলমা প্রচার করে? আমার নবীজি শুনে যেমনি আবু বকর শুনেছে গো, শোনার সাথে সাথে দেরি না করে বেরিয়ে পড়লেন, বলে একটু মেল তো পেয়ে গেলাম। আমার নবীর দরবারে যাচ্ছে, নবীর কাছে যেমনি পৌঁছেছে, আমার নবী বলেন, আবু বকর বসে যাও পার্শ্বে এসে। আমার নবীর সামনে বলতে লাগলেন, আপনি যদি সত্য আল্লাহর নবী হন তাহলে বলুন তো আমি কি আশা নিয়ে এসেছি, আমার মনে কি যাচ্ছে? বলে, আবু বকর তোমারে কি বলবো আমি, তুমি তো সব জেনে গিয়েছো রাত্রিবেলায় ওই জায়গাতে। জোরে গাইবের দা সংবাদদাতা নবী বলে, ও আবু বকর আমি কি খুলে বলবো তোমাকে, যেটা জ্বলন্ত নমুনা তোমার কাছে হয়েছে, একটাই কথা বলবো তোমাকে। বলে, বলুন না হুজুর, তবে আমি চাই আপনার কাছে জানতে। আমার নবী বলেন, ও আবু বকর তুমি কি জানবে আমার কাছে, তবে শুধু এটুকু জেনে রাখো, যেখানে তুমি রাত্রে আশ্রয় নিলে গো, সে তো তোমাকে সব কথা খুলে বলে দিয়েছে। যেমনি এই কথা শুনেছে, আমার রাসূলুল্লাহর কদমে পড়ে বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, দেরি না করে আমাকে তাড়াতাড়ি করে কলমা পাঠ করিয়ে দেন। সঙ্গে সঙ্গে আমার নবী বলেন, কলমা পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়ে নিলেন বাবা, কলমা পড়ে নিল, আমার নবীর খলিফা, আমার নবীর সাহাবী হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, 1,24,000 পয়গম্বর নবী পৃথিবীতে এসেছে, এসেছে না? যেমন ইব্রাহিম নবী এসেছে, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম, কি লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, কথা বলে না, ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাইল জবিহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। সব নবীদের একটা কলমা ছিল, কি ছিল না? লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। যত নবী এসেছে সব নবীদের একটা করে কলেমা ছিল, কিন্তু সমস্ত নবীদের কলেমা কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যত নবী এসেছে সবারই আলাদা আলাদা করে কলেমা ছিল, কিন্তু সব নবীদের একটাই কলেমা ছিল, যেটা হচ্ছে আমার নবীর প্রতি পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ তারা সবাই জানে আখেরি জামানার নবী, শ্রেষ্ঠ নবী, ইমামুল আম্বিয়া, নবীদের সরদার, আমাদের টিচার একদিন আসবে পৃথিবীতে। বলুন সুবহানাল্লাহ। এটা সবার জানা ছিল। এই নবী কত কষ্ট করেছে, এই নবীকে মারার জন্য কত ষড়যন্ত্র শুরু করেছে বাবা, এক একটা যদি বয়ান করা যায় সহ্য করা যাবে না। একবার দুরূদ শরীফ পড়ুন, তারপরে শুনবেন। আল্লাহুম্মা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ
وعلى آله জালসা শেষের সময় যখন হয় তখন আনতে হয়, আগে থেকেই নিয়ে চলে এসেছে। এদিকে এক তো বকরির জ্বালাটা গেল, ফের মুরগার শুরু হয়ে গেছে। বাবাজি ভাই, আচ্ছা কম কথা বলেন। আচ্ছা আমার সাথে সাথে একটু আরেকবার দুরূদ শরীফ পড়েন, দুটো আর ছন্দ বলে দিই, তারপরে জীবনে শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি ভয় করে না জাহান্নামে, আগুন ডরায় নবীর নামে রে, আগুন হইল ফুল খোদার নূরের তৈরি গয়ামার মুহাম্মদ রাসূল। ভয় করে না জাহান্নামে, আগুন ডরায় নবীর নামে রে, আগুন হইল ফুল খোদার নূরের তৈরি গয়ামার মুহাম্মদ রাসূল। খোদার নূরের তৈরি গয়ামার মুহাম্মদ রাসূল। যার আদেশে দরুদ পড়ে, শক্ত হালে ধরে বসিরে, নাই কোনে কির সমতুল খোদার নূরের তৈরি গয়ামার মুহাম্মদ রাসূল। খোদার নূরের তৈরি গয়ামার মুহাম্মদ রাসূল। ভয় করে না জাহান্নামে, আগুন ডরায় নবীর নামে রে, নাই কোন নেকির সমতুল খোদার নূরের তৈরি গয়ামার মুহাম্মদ রাসূল। খোদার নূরের তৈরি গয়ামার মুহাম্মদ রাসূল। বাবাজি ভাই, নবীজি ইসলাম প্রচার করতে মক্কাতে শাম শুরু করে দিয়েছে, কেউ আর থামতে পারছে না। কিন্তু এখনো প্রকাশ্য চালু হয়নি, প্রকাশ্য শুরু হয়নি, কিন্তু শুরু হয়ে গিয়েছে যে আর কেউ থামতে পারবে না। কেমনি হয়েছে আপনারা জানেন। সব চুপি 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 আমার নবীর আদর্শ, আমার নবীর কথা শুনে আমার নবীর পাশে এসে সব চুপি চুপি কলমা পড়ে নিচ্ছে, কিন্তু প্রকাশ্য কেউ আসছে না। এই আবু লাহাব লাস্টে উমরকে ডেকেছিল। উমরকে, কাকে? উমরকে।
বলে উমর, তোকে দেখে মক্কার মানুষ সবাই কাঁপে, তোকে দেখে মানুষ মক্কার সবাই ডরিয়ে যায়, তুই যে রাস্তা দিয়ে চলবি মানুষ বের না হয়। উমর, তোমাকে তাই একটা কথা বলতে চাই। কি হয়েছে গো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওদের ওটা পার্সোনাল ব্যাপার আছে। দেখে পরে আপনার তিলকে তাল না করেন। আমার মা বন্ধুরা তো দেখতে পাইনি। ফের একটা কথা মনে করে বলবো, একটা জামাই ছিল, জামাই বলে দি নাকি, তারপরে শুনেন। হ্যাঁ, শ্বশুর জামাইয়ের ব্যাপার আছে না, এই জন্য বলেই দিই যখন শ্বশুর জামাইয়ের ব্যাপার আছে। তো জামাই এসেছে শ্বশুর বাড়িতে। কোথায় এসেছে? শ্বশুর বাড়িতে। ভালো মন্দ খাবার, শ্বশুর বাড়ি আসতে গেলে ভালো মন্দ খাওয়া যায় না, খারাপ খাওয়াই। ভালো মন্দ যত ভালো আছে সব খাবার খাওয়াবে জামাইকে। কোনোদিন মুরগা কাটবে, কোনোদিন খাসির মাংস নিয়ে আসবে, কোনোদিন আর কিছু নিয়ে আসবে। ডেলি ডেলি জামাইকে ভালোভাবে খাওয়ানো যায়, এটাই কিন্তু নিয়ম। জামাই বেচারা শ্বশুর বাড়িতে এসেছে, এত ওকে খাবার খাইয়েছে, এত খাবার খাইয়েছে, পেট প্রচন্ড গরম হয়ে গিয়েছে। বুঝতে পারছেন না? খালি শুধু বাথরুমে যায়, যখন মন যায় বাথরুমে যায়। নতুন বিয়ে হয়েছে, বলছে কি ব্যাপার গো, বদনাম করবে নাকি তুমি? শ্বশুর বাড়িতে এসেছে, বারবার বাথরুমে যাচ্ছ কেন তুমি? তো বিবিকে বলতে পারে না কিছু, কিছু বলিস না রে, আম পায়খানা হয়ে গেছে আমার। হ্যাঁ, আম হয়ে গেছে। তার মানে আম বলতে কেমনে? বলছে বলিস না, যেভাবে চরব দেখিস নি চরব, ওইভাবে হচ্ছে। তো শুনে থেকে গেল। ও নিজের ভাবিকে বলছে, ভাবি গো আর বলিও না। কি হয়েছে ননদ? ননদ বলো না, ভাবিকে বলছে আর বলো না, তোমার বর্দনির অবস্থা খুব খারাপ আছে। বলে কি হয়েছে? বলছে পেট প্রচন্ড খারাপ হয়ে গিয়েছে, বলছে চরবের মতো শুধু পায়খানা হচ্ছে। এটুকু বলেছে, ওর ভাবি আবার বাইরে টিউবওয়েলের ধারে গেছে পানি আনতে। বলছে আর বলিও না, আমাদের বাড়িতে জামাইটা এসছে না, তো কি বলে যখনই বাথরুমে যাচ্ছে তো বগলায়ের পরের মতো শুধু খালি পায়খানা করছে। এটুকু শুধু খালি একটু লাগিয়ে, নকটা লাগিয়ে দিল বগলায়ের পর। পুকুরে আলোচনা হচ্ছে, বলছে ফান্নার বাড়িতে জামাইটা এসেছে, যখনই বাথরুমে যাচ্ছে তো খালি ঝাঁকের ঝাঁক বগলা বেরিয়ে যাচ্ছে। মানে ছোটকে অত বড় করলে হবে না। যে কোনো জিনিসকে কারো যদি কিছু জানা যায়, কিছু শুনতে পান, ওটাকে চেপে রাখা দেওয়ার চেষ্টা করতে হবে। এটাই হলো মানবিকতা। আর যদি শুনেলেন, ফের যদি বলেন যে उसका बारे में एक तो बात सुने, তাই ফের কিছু কইয়ে নাই, ও ফের বলছে তাই ফের কিছু কইয়ে নাই, ওকে ফের বলে দিল, ফের ওকে বলছে তাই কিছু কইয়ে নাই। তার মানে লোক একটা ছাগল এসেছে, রাস্তায় একজন ছাগল চুরি করে নিয়ে যাচ্ছে, একটা বুড়ি দেখে নিয়েছে। বুড়িটা বলছে কার নিয়ে যাচ্ছিস রে? বলছে মা তুমি সকালবেলা আসবে। সকালবেলা গেছে, মাংস কেটে ওকে 2 কিলো ধরিয়ে দিয়েছে। বলছে দেখ মা, কাউকে বলবি না। বলছে বলেন দেখেন, ফাল্লার ছেলেটা রাত্রেবেলা খাসিটা চুরি করে এনেছে, আমি দেখে নিয়েছি, যার জন্য আমাকে 2 কিলো মাংস দিয়েছে, আমাকে বলতে নিষেধ করেছে, কেন বলবো আমি? বুঝতে পারছেন না? বলেও দিল আর ফের মাংস নিয়ে চলে আসে। এমনি যেন না হয় যে ওর ব্যাপারে কথা সমালোচনা কারো কিছু করা যাবে না। যদি কারো ত্রুটি হয়, কোনো কারো দ্বারা অন্যায় হয়, ভুল হয়, যদি পারেন তার কাছে গিয়ে বলার চেষ্টা করবেন। যদি সে না রাগে, তারপরে বুঝিয়ে বলবেন ভাই মনে হচ্ছে এটা এমনি এমনি আমার বিবেকে লাগে, জানি না আপনাকে কেমন লাগে। যদি ওনার গ্রহণযোগ্য মনে হয় তাহলে নিবে, নচেত আপনি ওখান থেকে চুপ থেকে যেতে হবে। তাতে কি হবে? আপনার গুনাহ হবে না, বরঞ্চ আপনার নেকি হবে। কারণ এই কথা বলবি না, কারণ আপনি ভালো উপদেশ দিয়েছেন, ও মানা না মানা ওটা ওনার ব্যাপার আছে। আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। উমরকে ডেকেছে, উমরকে বলে উমর তোমার নাম শুনলে সবাই কেঁপে যায়, ডরিয়ে যায়। একটা কথা বলতে চাই, তোমাকে
তোমাকে একটা কাজ করতে হবে। কি করতে হবে? তুমি যদি মুহাম্মাদের মুন্ডটাকে ছেটে নিয়ে আসতে পারো, তাহলে সব থেকে মক্কার বুকে তুমি যা চাইবে আমার কাছে তাই তোমাকে ইনাম দেব। ওমর বলছে, এটা তো আমার কাছে সহজ, আমার কাছে সহজ, কোনো ব্যাপার না। বাবাজি ভাই, এই সেটা শুধু সিদ্ধান্ত নিয়ে নিল, ওমরকে টাকা দিবে, অর্থ দিবে বলে মারার জন্য সে রেডি হয়ে গেল। আমার নবীর চাচা আমিরে হামজাও রেডি হয়ে গেল, কলমা পড়ে নিয়েছে। নবীর চাচা আব্বাস সেও কলমা পড়ে নিয়েছে। সবাই আমার নবীর পাশে, নবীর দ্বারে আছে। এই উমরে ফারুক, উমর যে আছে, সে 39 নম্বরে, 39টা হয়ে গিয়েছিল বাবা। 40 নম্বরে সে ইসলাম কবুল করে নিয়েছিল। উমর সেই সময় আবু লাহাবকে বলেছিল, বাদশাহ, ওগো মালিক, আপনাকে চিন্তা করতে হবে না। আমি শুনলাম নাকি 39টা হয়েছে, কথা দিচ্ছি আমি 39টাতেই শেষ করব, তার আগে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিব। কিন্তু উমরের জানাই জানা, আল্লাহ তাআলা এই উমরকে দিয়ে 40টা পূর্ণ করবে, এটা উমরের জানা ছিল না বাবা। আমার নবী, মায়ার নবী, দয়ার নবী রাত্রিবেলায় দোয়া করেছে, আল্লাহ গো, ওগো মাওলা তাআলা, তোমার দুটি উমরের মধ্যে থেকে একটা উমরকে আমার রাহে দিয়ে দাও। উমর বলতে একটা আবু জেহেল আর একটা হচ্ছে উমর, এই দুটার মধ্যে দুইজনের মধ্যে একজনকে দিয়ে দাও আমার কাছে। আমার আল্লাহ তাআলা দোয়াকে কবুল করে নিয়েছে। আবু জেহেলকে নয়, বরঞ্চ ওমরকে আমার নবীর হাতে দিবে বলে নবীর গোলাম বানাবে, নবীর কদমে সে পড়ে যাবে। ও বাবা ভাই, সকাল না হতে হতে সাথে সাথে উঠে তরবারি হাতে নিয়ে আমার নবীকে মারার জন্য গো বেরিয়ে পড়লেন বাবা ওই মক্কার দিকে, যেই জায়গাতে আমার নবী আরাম করছিলেন, যেই ঘরে ছিলেন। আমার মায়ার নবীকে মারবে বলে মারার জন্য বেরিয়ে গিয়েছে বাবা। কিছু লোকের নজর পড়ে গেল ওমরের দিকে। ওমরকে বলে, ওমর, কোথায় যাচ্ছ ভাই? বলে, আজকে মুহাম্মাদের গর্দন মুন্ড ছেটে নিব। কেন কেন কেন, কি হয়েছে? বলে, সে ইসলাম প্রচার করে, ইসলামের দাওয়াত দিতে যাচ্ছে। 39টা হয়েছে, 40টা আর পূর্ণ হতে দিব না, তার আগে তার মুন্ড মাটিতে ফেলে দিব। এই লোকটা সেই সময় কয়েকজন ছিল। বলে, ওমর, তুমি বিশাল বড় বাহাদুর বীর আছো, তবে একটা কথা তোমারে বলি, নবীকে মারার আগে গো নিজের ঘর আগে দেখা দরকার। কেন আমি নিজের ঘর দেখব? বলে, উমর, তোমার নিজের যে বোনটা আছে সে কলমা পড়ে নিয়েছে, তোমার যে নিজের জামাইদা আছে সে কলমা পড়েছে, তাদেরকে না বলে আগে কেন যাচ্ছ মুহাম্মাদের দরবারে? যেমনি বলেছে ভাই, আর নবীর দরবারে না গিয়ে তরবারিটাকে নিয়ে সরাসরি চলে গেলেন ওমর নিজের বোনের বাড়িতে। সেই সময় ওমরের বোনের বাড়িতে নবীর 2 জন সাহাবী ছিল বাবা। যেই 2 জন সাহাবী মিলে আমার নবীর কোরআনকে ওই উমরের বোন আর উমরের জামাইদাকে শোনাচ্ছিল। তারা কোরআন তেলাওয়াত শুনে শুনে মুগ্ধ হয়ে গিয়েছিল বাবা, কলমা পড়ে নিয়েছিল। কোরআন তেলাওয়াত শুনতে তারা পাগল পারা হয়ে গিয়েছিল, যার জন্য নবীর 2 সাহাবী ওই ঘরের মধ্যে ঢুকেছিল। ওই মুহূর্তে ইন্ডিমেন টাইমে উমর গিয়ে উপস্থিত হয়ে গেল দরওয়াজার সামনে। যেমনি হাজির হয়েছে ভাই, যেন কোরআনের তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। ওমর তো কিছু বুঝতে পারে না কোরআন কাকে বলে, কি জিনিস আছে, কিন্তু যেমনি দরওয়াজার সামনে পৌঁছেছে দেখা যায় একটা মধুর কণ্ঠস্বরে, মধুর সুরে যেন কি আওয়াজ শুনতে পাওয়া যায়। শুনলো ভাই, কিন্তু তারপরেও সে ক্ষান্ত হলো না। শয়তান মাথার মধ্যে চেপে আছে, ইবলিস তার সঙ্গ দিয়েছে।
দরওয়াজার মধ্যে একটা জোর করে লাথি মেরেছে। যেমনি লাথি মেরেছে ভাই, দরওয়াজাটা খুলে গেল, দরওয়াজা ভেঙে গেল। সঙ্গে সঙ্গে ওই নবীর সাহাবীরা লুকিয়ে গেল জীবন বাঁচানোর জন্য। ওই দুই জনাকে ধরে নিজের বোনকে এবং নিজের জামাইদাকে দেখতে পায়, দেখছে পর্দায় আবৃত হয়ে ইসলামিক লেবাসের মতো তারা পরিধান করে বসে আছে। ওমর বলে, বোন সত্যি করে বলতো এখন তোরা কি করছিলি? বলে, এখন আমরা কোরআন তেলাওয়াত শুনছিলাম। যেমনি কোরআনের নাম শুনেছে গো, ওমর একটা জোরে তামচা মেরেছে নিজের বোনকে। বাম কানের মধ্যে যেমনি তামচা মেরেছে, ফিনকি মেরে ডান কান দিয়ে রক্ত বয়ে যেতে লাগলো। ওমরের যেমনি বোনকে আঘাত করেছে, রক্ত দেখে তেনার স্বামী হাত জোর করে বলতে লাগলেন, ও ভাই এমনি করে মারো না গো, কারণ মারতে গেলে জীবনটা চলে যাবে। এই উমর রাগান্বিত হয়ে নিজের জামাইদাকেও একটা জোর করে তামচা দিল। তাদের দুইজনাকে মেরে যায়, আঘাত করে যায়। সেই সময় দুইজন মিলে কয়েক মিনিট পরে মার খাওয়ার পরে ওমরের কাছে বলেছিল, ওমর রে, ও ওমর ভাই একটা কথা শোনো, এই যেমনি ভাবে আমাদের আঘাত করছো তুমি, এই আঘাত তো দূরে থাক, আমাদেরকে যদি মারতে মারতে আমাদের জীবনটা নিয়ে নাও, যেই কলমা পাঠ করে নিয়েছি সেই কলমাটা আমাদের ভিতর থেকে আর কেউ বার করতে পারবে না। এ ভাই তুমি শত চেষ্টা করো না কেন, যতই মারবে যতই আঘাত করবে আমাদের, ততই আমাদের ইমানের জোশ বেড়ে যাবে। যতই আঘাত করবে ততই আমাদের ইমান মজবুত হয়ে যাবে ভাই। সেই সময় ওমর বলেছিল, বোনরে কি এমন ইমানের কি এমন এর মধ্যে আছে যে মারতে গেলে তোর ভিতরে জোশ চলে আসবে, মারতে গেলে ইমান মজবুত হয়ে যাবে। ওমরের একটু মায়া চলে আসলো যে মারতে গেলেও জীবন চলে যাবে কিন্তু কলমা ছাড়বে না, কি এমন এর মধ্যে আছে? বলে, বোন তোমাদের ছাড়বো, তবে আমি একটা কথা বলবো, এই মুহূর্তে আমি একটু শুনতে চাই তোমরা যা শুনছিলে। ওমর ফারুক উমর যেমনি বলেছে, বলে, বোন যেই তেলাওয়াত হচ্ছিল, যে কোরআন তেলাওয়াত করছিল সেটা আমি শুনতে চাই। ওমরের বোন বলেছিল, না দাদা, না ভাই, এমনি বলা যাবে না, এমনি শোনানো যাবে না গো, কারণ একটা এটা এমন ইসলামের এমন একটা কোরআন রয়ে আছে, কেমনি শোনা যাবে? বলে, যদি শুনতে চাও শর্ত একটা, আগে গোসল করা লাগবে। কি করতে হবে? গোসল করতে হবে, পাক হতে হবে। কেউ যদি খুব রাগান্বিত থাকে বাবা, তাই সে যদি মাথায় পানি ঢেলে নেয় তাহলে সব রাগ ক্ষমতা হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। যদি খুব রাগান্বিত হয়ে যায়, উজু করে নেয়, তাহলে আরো রাগটা কম হয়ে যাবে। ওমরের বোন বলে, ভাই যদি তুমি কোরআন তেলাওয়াত শুনতে চাও তাহলে তোমাকে গোসল করতে হবে। গোসল করে নিল, পানি ঢেলে নিল রেগে। বলে, আজকে দেখবো আমি আগে যেই কোরআনের জন্য তোমরা নিজের জীবন দিতে চাচ্ছ, আসলে ওই কোরআনের মধ্যে কি আছে একটু আমি শুনতে চাই। পানি ঢেলে নিল, পানি ঢেলে উজু করে নিল, বসে গেল। আর যেমনি বসেছে, নবীর যে দুই সাহাবী লুকিয়ে ছিল তারা বুঝতে পেরে গেল যে ওমরের মধ্যে একটু পরিবর্তন চলে এসেছে। ওরা এবার সাহস করে বেরিয়ে চলে এসেছে। বলছে, তোমরা লুকালে কেন? বলছে, ওমর তোমার জন্য লুকিয়ে গিয়েছিলাম, জানি যে তোমার হাতে বাঁচা যাবে না, কিন্তু তুমি যখন বুঝতে চাচ্ছ, শুনতে চাচ্ছ, তাহলে শুনো, শুনতে গেলেই তুমি বুঝতে পারবে। নবীর সাহাবী দুইজনা যেমনি কোরআন তেলাওয়াত করতে লেগেছে, শুনতে 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 তার অন্তরের মধ্যে ছোঁয়া লেগে গিয়েছে। কোরআনের আয়াতে ছোঁয়া তার অন্তরে জাদুর মতো কাজ করে দিল। আমার নবীর কলেমা যে ছিল, যেই কোরআন আমার নবীর প্রতি নাজিল হয়েছিল, সেই কোরআন তার অন্তরকে ছুঁয়ে নিল। সেই ওমর বলছে, বোন আমি আর থাকবো না, আর শুনবো না, যাব আগে নবীর দরবারে। সঙ্গে সঙ্গে বলে, বোন তোরা থাক এখানে, যায় আগে নবীর দরবারে। দৌড়াতে দৌড়াতে তরবারি নিয়ে চলে যাচ্ছে নবীর দরবারে। গিয়ে দেখছেন সব দাঁড়িয়ে আছে।
দেখছে নবীর চাচা আমিরে হামজা আছে, নবীর চাচা আব্বাস আছে, নবীর সাহাবী আবু বকর আছে, নবীর সাহাবী আলী আছে, নবীর সাহাবী আরো অনেকজন আছে, দরওয়াজার সামনে দাঁড়িয়ে আছে। বলে নবী গো ওগো মুহাম্মদ, ওগো আল্লাহর পয়গম্বর। আমিরে হামজা বলে বাবা, ও ভাতিজা, জীবন যদি বাঁচাতে চাও তাহলে চট করে একটু সরে যাও এখান থেকে। কেন চাচা, কেন? বলছে দেখো, এই যে দেখা যায় উমর আসছে, এক্ষুনি তোমাকে মেরে দিবে, জীবন নিয়ে নিবে, আর বাঁচা যাবে না। আমার নবী বলছেন, ও চাচা, চিন্তা করে লাভ হবে না, তোমার ভাতিজাকে কেউ মারতে পারবে না, চিন্তিত হয়ো না। কিন্তু তারপরেও তারা যে বুঝতে পারছে না, তাদের অন্তরে যে শান্তি আসছে না। কারণ ওই উমর যে লাফাঙ্গা, যে উমর সব সময় মারামারি, যে উমর সব সময় কাটাকাটিতে ব্যস্ত, ওই উমর খোলা নাঙ্গা তরবারি নিয়ে আসছে, সে আমার নবীকে ছেড়ে দিবে, তা কি আর মনে হয়? তাদের ভিতরে ভয়ে ভীতুতে তারা থরথর করে কেঁপে যাচ্ছে। তারা চাচ্ছিলেন, নবীর চাচা ইবনে আব্বাস বলেছিলেন, নবীর চাচা আমিরে হামজা বলেছিলেন, ভাতিজা তুমি একবার পারমিশন দাও, দরওয়াজা ঢোকার আগেই উমরের মুন্ড ছেটে নিব। নবী আমার বলেছিলেন, না চাচা, তোমরা কেউ তাকে আঘাত করবে না, তাকে আমার কাছে আসতে দাও। কারণ নবী তো জানে সে আমার কাছে আসবে, সে আমার কাছে কলমা পড়বে। কারণ নবী আমার রাত্রে দোয়া করে নিয়েছে, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গিয়েছে। ওমর ফারুক সরাসরি কারোর দিকে না তাকিয়ে তরবারিটাকে নিয়ে আমার রাসূলুল্লাহর কাছে, রাসূলুল্লাহর কদমে তরবারি রেখে নবীর পা দুটোকে জড়িয়ে ধরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি বুঝতে পারিনি আপনাকে, আমি আপনারা চিনতে পারিনি। এই জন্যই আমি বলেছিলাম, আবু লাহাবের সঙ্গে ওয়াদা করেছিলাম যে 39টা থেকে আর 40টা পূর্ণ হবে না, তার আগে দুনিয়া থেকে আপনারে করব রওয়ানা। নবী গো, আপনি আমারে ক্ষমা করে 40 নম্বরে আপনি আমাকে নিজের সাহাবী বানিয়ে নেন, আমাকে মুসলমান করে নেন। নবী আমার বললেন, পড়ো কালমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। কলমা পড়ে নিল। নবী আমার বলতে লাগলেন, ওমর কলমা পড়ে নিলে। আবু বকর দাঁড়িয়ে আছে, সব সাহাবীরা আছে। ওমরে ফারুক আবার বলছেন, নবী গো, এই যে আমি কলমাটা পড়লাম, এটা কি আল্লাহর পক্ষ থেকে আছে? বলে হ্যাঁ। ইসলামটা কি আল্লাহর? বলে হ্যাঁ। কোরআন কি আল্লাহর? বলে হ্যাঁ। বলে এতগুলো সব যদি আল্লাহর, এটা আল্লাহর হুকুম আছে, তা হতে গেলে আমরা এইভাবে চুপি চুপি থাকবো কেন? নবীজি আমার বলছে, দেখো যখন সময় হবে তখন ঠিক করা যাবে। ওমরে ফারুক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আর অপেক্ষা করা যাবে না, আমি একটা মিনিট থামতে চাই না। আমরা যখন সৎ পথে, সঠিক হক রাস্তাতে, কোরআন আমাদের কাছে, আল্লাহর বিধান যদি সঠিক থাকে, তাহলে আমরা এক্ষুনি মক্কার মতো জায়গাতে একটা স্লোগান, ইসলামের একটা জুলুস বের করতে চাই। নবী আমার বলছেন, ওমর সময় হলে হবে। বলছে, নবী গো, আর কোন সময়ের প্রয়োজন না, আমরা এক্ষুনি বের করতে চাই, অসুবিধার কিছু নাই। নবী আমার বেরিয়ে গেলেন। ওমরে ফারুক সেই সময় আমার নবীকে সঙ্গে করে নিয়েছে। এলান করে ওমর বলছে, কে আছো মক্কার বুকে? কে আছো নিজের সন্তানকে নিজের চোখের সামনে বিদায় করবে? কে আছো নিজের বাবাকে নিজের চোখের সামনে গর্দন মুন্ডটাকে ছেটে দিতে? কে চাচ্ছ নিজের স্বামীকে দুনিয়া থেকে বিদায় করতে? কে আছো নিজের স্বামীকে বিদায় করে নিজে বিধবা হতে? যদি চাও তাহলে আমার রাসূলুল্লাহর কলমাকে রুখে ধরার চেষ্টা করো, যেই সামনে আসবে তাকেই দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। মক্কার বুকে ধুলুসাম হইচই মেতে গেল। কে আসবে আর? কে এমন বীর বাহাদুর আছে
নবীজির কলমা প্রচার হতে শুরু হয়ে গেল। কেউ নাই বাবা, আর পারে না, আর পারা যায় না, কেমনি কি করা যাবে শুনেন, দরুদ শরীফ পড়েন একবার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আবুল আহাব দেখছে আর পারা যাচ্ছে না, তাই আবুল আহাব এবার খবর করছে, একটা চিঠি লিখছে। কোথায়? ইয়ামান দেশে। কোথায়? ইয়ামান দেশ। যার নাম ছিল হাবিবে ইয়ামানি। এই ইয়ামান দেশে চিঠিটা পাঠাচ্ছে। আবুল আহাবের দোষ ছিল। চিঠিতে লিখছে, ভাই দোষ, তোমার সঙ্গে এতদিন ধরে আমার সম্পর্ক, আমি এখন বিপদে পড়েছি, আমার সঙ্গ দিতে হবে, আমার সাথে একটু তোমাকে সঙ্গ দিতে হবে দোষ। একসঙ্গে খাবার খেয়েছি, একসঙ্গে চলাফেরা করেছি, একসঙ্গে জীবন যাপন কাটিয়েছি, কিন্তু তুমি কি আমাকে একটু সঙ্গ দিবে না ভাই? আসলে দেখো, এই দেখো এখন মক্কাতে বড় সমস্যার মধ্যে আমি আছি। একজন আল্লাহর নবী আছে, আল্লাহর পয়গম্বর দাবি করছে, সে তার কথা শুনে সবাই কলমা পড়ে নিচ্ছে। তাই আমি বলতে চাই ভাই, ও হাবিবে ইয়ামানি, তুমি 1 লক্ষ সৈন্য নিয়ে আসো তাড়াতাড়ি করে, নবীজিকে এবং নবীর সাহাবী যারা আছে সবাইকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। আচ্ছা বলুন তো, এই 40টা লোক আর নবীজিকে মারতে 1 লক্ষ লোক লাগবে? লাগবে? লাগবে না। কিন্তু তারপরেও আবুল আহাব সিদ্ধান্ত নিল যে 1 লক্ষ লোককে নিয়ে আসতে হবে। বাবাজি ভাইরা ও আমার মা বোনেরা, মন দিয়ে শুনুন। আমার মায়ার নবী, দয়ার নবীকে মারবেন বলে মক্কার লোকেরা, এই বেঈমানেরা বিশাল বড় ষড়যন্ত্র শুরু করে দিল। এবার সে সিদ্ধান্ত নিয়েছে, যেই করে হোক না কেন নবীকে মারতে হবে। তার কাছে চিঠি পাঠিয়েছে আবুল আহাব, যে হাবিবে ইয়ামানির কাছে যাবে চিঠি, 1 লক্ষ সৈন্য নিয়ে আসবে। সে ইয়ামান দেশ থেকে আসবে। মক্কার মতো জায়গাতে খোলা ময়দানে একটা বিশাল বড় চেয়ার মজলিস হবে। সেই জায়গাতে মুহাম্মদকে লজ্জিত করা হবে, কয়েকটা প্রশ্ন করা হবে। প্রশ্নের উত্তর যদি না দিতে পারে, বড় লজ্জিত হয়ে যাবে, তার ইসলাম প্রচার করতে পাবে না। ও বাবা ভাই, দেখুন না, হঠাৎ করে কি একটা মজার ঘটনা ঘটে যাচ্ছে। কি এমন দুর্ঘটনা হচ্ছে, কি এমন ঘটনা ছিল গো এদের মধ্যে? আবুল আহাবের কাছে চিঠি, আবুল আহাব চিঠি করে দিল গো। চিঠি গিয়ে পৌঁছে গিয়েছে ইয়ামান দেশে। হাবিবে ইয়ামানির কাছে চিঠি পৌঁছেছে। ওই হাবিবে ইয়ামানি, যে ইয়ামান দেশের একটা বিশাল বড় বাদশা ছিল। ও ভাইরা, ও আমার মায়েরা, ইয়ামান দেশের বাদশা থাকা সত্ত্বেও কিন্তু তার একটা বড় কমজোর ছিল। ওর অর্থশালী কিছুর অভাব ছিল না, কিন্তু তার একটা কন্যা, একটা মেয়ে ছিল গো, যে মেয়েটার কুষ্ঠ বসন্ত বেমারি ছিল। কি ছিল? বেমারি ছিল, কুষ্ঠ ব্যাধি যাকে বলে। এই কুষ্ঠ ব্যাধি হওয়ার কারণে হাবিবে ইয়ামানি কোথাও আর যায় না। ওই মেয়েটাকে সময়ে জঙ্গলের মধ্যে রেখে দেয়, সময়ে নিজের ঘরে দরওয়াজায় তালা মেরে রেখে দেয়, জানলা দরওয়াজা সব লাগিয়ে দেয়, যেন কেউ দুর্গন্ধ না কারো কাছে ছড়ায়। কারণ কাউরে যদি কাছে দুর্গন্ধ ছড়িয়ে যায়, কেউ যদি বুঝতে পেরে যায়, তাহলে আমার দরবারে কেউ আসবে না ভাই। ও বাবাজি ভাইয়েরা, ওই হাবিবে ইয়ামানির কাছে চিঠি চলে গেল। তাই আর হাবিবে ইয়ামানি মক্কায় এলান করেছে, আমার নবীর কাছে চিঠি পাঠিয়েছে, ও মুহাম্মদ, তুমি যখন এত ষড়যন্ত্র শুরু করেছ, আমার সঙ্গে তুমি মোকাবিলা করতে চাও, ও মুহাম্মদ, তোমারে একটা কথা বলতে চাই। তোমার সঙ্গে 2-1টা প্রশ্ন করা হবে, আমার একটা মঞ্চ হবে, আমার একটা আলাদা স্টেজ হবে, তোমার একটা আলাদা স্টেজ হবে। যে জিতবে সে নিজের স্টেজে গিয়ে সিংহাসনে বসবে, আর যে হেরে যাবে সে এখান থেকে বিদায় হয়ে মক্কা ছেড়ে চলে যেতে হবে। ও বাবাজি ভাইরা,
আমার নবীকে চিঠি করার সাথে আমার নবীজি এই কথাটাকে শুনে চিঠিটা অ্যাকসেপ্ট করে নিলেন, আবু লাহাবের কথাটাকে মেনে নিলেন। আমার নবী বললেন, ও চাচা, তুমি যাই বলবে আমি মানতে রাজি আছি। বলে লক্ষ লক্ষ মানুষ থাকবে, বলে কোটি মানুষ নিয়ে চলে এসো, তাতেও আমার কোনো পরবা নাই। ও আমার বাবাজি ভাইয়েরা, আমার মা বোনেরা, দেখুন আশ্চর্য ঘটনা। আমার মায়ার নবী দয়ার নবীর কাছে চলে এসেছে, ওই হাবিবে আমানির কাছে চিঠি গিয়েছে। হাবিবে আমানি 1 লক্ষ লোককে নিয়ে এসে মক্কার মতো সরজমিনে উপস্থিত হয়ে গেল। মক্কায় যেমনি পৌঁছেছে, মক্কার মানুষেরা যেমনি দেখেছে, আবু লাহাব দেখার সাথে সাথে বড় খুশি হয়ে গেল। আবু লাহাব বলে, ভাই এমন কোন তুমি প্রশ্ন করবে, কারণ আমি জানি আগে থেকেই তুমি বিশাল বড় পণ্ডিত গো, আর যার জন্য আমি তোমারে ডেকেছি। তুমি এমন প্রশ্ন করবে যেই প্রশ্নের মানে, যেই প্রশ্নের উত্তর মুহাম্মদ দিতে পারবে না, আর যদি না দিতে পারে তাহলে এতগুলো মানুষের সামনে মুহাম্মদ বড় লজ্জিত হয়ে যাবে। আজ থেকে কলেমা প্রচার করা বন্ধ করে দিব আমি তা। হাবিবে আমানি বলতে লাগলেন, দোস্ত তুমি চিন্তিত হয় না, চিন্তার কোনো কারণ নাই, আমার মনে আছে। আর হাবিবে আমানিও মনে মনে ভেবে নিয়েছে, যদি সত্যিকারী আল্লাহর পয়গম্বর থাকে, আল্লাহর নবী থাকে, তাহলে আমি যেটা মনের মধ্যে আশা নিয়ে এসেছি, যেই মনের মধ্যে বাসনা নিয়ে এসেছি, তাকে বলার আগে সে আমার বাসনা, মনের আশা বাসনা যে আছে, আমার মনের কথা সে আগেই নিজেই বলে দিতে পারবে। এ বাবা ভাইরা, ও আমার মায়েরা, দেখুন না, সত্যি যদি আল্লাহর নবীর প্রেম ভক্তি ভালোবাসা অন্তরে থাকে গো, ওই লোকটা হাবিবে আমানি যদি আমার নবীর কলমা পড়েছিল না, যদি আমার নবীকে মেনেছিল না গো, কিন্তু সে একটা জিনিস জানে গো, যে আল্লাহর পয়গম্বর হবে, যে আল্লাহর নবী হবে, তার কাছে যাব, তার কাছে প্রশ্ন করার আগে যেই প্রশ্ন নিয়ে যাব, সেই প্রশ্নটা আগেই সে বলে দিবে। এটা কিন্তু ভেবে নিয়েছে হাবিবে আমানি, এটা জানে। আমার নবীজি বের হচ্ছে, কারণ সময় দিয়ে দিয়েছে, টাইম বলে দিয়েছে। নবীজি আমার বেরিয়ে যাচ্ছেন, আমার নবীর সঙ্গে কেউ নাই, কেউ নাই, একা একজন সাহাবী, যার নাম আবু বকর ছিল। কি নাম? আবু বকর আমার নবীর সাহাবী। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আপনার সব জানা আছে, এই খোলা ময়দানে, খোলা আকাশের নিচে লক্ষ লক্ষ মানুষ এসেছে এমন দেশ থেকে। আপনার চাচা আবু লাহাব 1 লক্ষ মানুষ নিয়েছে, সে সৈন্য এনেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার আরো জানা, এই মক্কার মানুষ আপনার অনেক শত্রু আছে। নবী গো, আজকে আপনার এরা কেউ ছাড়বে না, জীবিত আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আমার নবী বলেন, আবু বকর চিন্তিত হয় না, চলো, ওয়াদা করেছি, কথা দিয়েছি, যেতে হবে। মায়ার নবী দয়ার নবীকে সঙ্গে নিয়ে বেরিয়ে গেল। ভাই, আমার নবীজি সঙ্গে আছে, আমার নবীর সঙ্গে কিছু নাই, একটা তরবারি নাই, একটা কোনো অস্ত্র নাই। আবু বকরের কাছে হাতে তিনারও কিছু নাই। আবু বকর সিদ্দিক আমার নবীর পিছনে পিছনে হাঁটে, আমার নবী সামনে সামনে আগায়। আমার নবীর সামনে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কেন বুঝেন না গো নবী, আজকে এদের হাতে আমাদের জীবন বাঁচবে না, আমরা মারা যাব, কারণ আমাদের পাশে তো কেউ নাই, মাত্র আমরা 2 জন।